তারা মূলত খ্রিস্টান, তারা মূলত কাফের। এই ছেলে, এই শুনতে পাবো না তোমরা? চেঁচাচ্ছ কেন ওখানে তোমরা? এতক্ষণ মেলাতে ঢং 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 করে ঘুরে বেড়াচ্ছিলে, এখানে গল্প করতে এসেছো তুমি? লজ্জা হায়া বিদ্যা সব বিক্রি করে খেয়েছো নাকি? সম্মানিত দিনী ভাই, বলছিলাম যে যারা সালাত আদায় করে তারা মূলত মুসলিম, আর যারা সালাত আদায় করে না তারা কাফের। এ কথা আল্লাহর নবী বলেন, হাদিস সহিহ মুসলিম ও মিসকাত। এখন কোন মায়ের বেটা যদি বাক্যকে উল্টাতে চায়, তাহলে আল্লাহ রসুলকে কিয়ামত আসমানতে আল্লাহ রসুলকে আবার পৃথিবীর বুকে আসা লাগবে। এসে আল্লাহ নবী আরবে মক্কা মদিনাতে বলবে, জনগণ এই যে হাদিস বলে গেছিলাম আজ থেকে 1450 বছর পূর্বে, যে যারা সালাত আদায় করবে না তারা কাফের, এই বাক্য ভুল বলেছিলাম, আজকে কথাকে ফিরিয়ে নিলাম। এই বাক্য যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরব মদিনা মক্কার বুকে এসে বলে, তাহলেই প্রমাণ হবে যে যারা সালাত আদায় করে না তারাও মুসলিম। যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবেন না পৃথিবীর বুকে কোনোদিন, কাজেই যারা সালাত আদায় করে না তারা কাফের, তারা কাফের, তারা কাফের। যে সমস্ত হুজুর ফতোয়াকে উল্টে ধরার চেষ্টা করেছে, হুজুর নিজেও সালাত আদায় করে না, তাই বলেছে কাফের নয়। কথা বোঝেননি? আল্লাহ রাসূলের কথার মধ্যে যে পা ভরতে পারে সে কোনোদিন আলেম হলো? কথা বলে না। আলেম হলো? স্পষ্ট সহিহ মুসলিম মিসকাতের হাদিস দেখবেন, একটু দেখবেন কি? দেখুন আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাত। হে আদমের ছেলে মেয়ে, তোমরা শোনো, মুসলমানের মাঝে, মুশরিকদের মাঝে আর মুসলমানদের মাঝে পার্থক্য হলো সালাত। কাফেরের মাঝে আর মুসলিমদের মাঝে পার্থক্য হলো সালাত। যে সালাত আদায় করলো সে মুসলিম, যে সালাত আদায় করলো না সে কাফের। হাদিস আমার কাছে আছে, হাদিস আমার কাছে আছে, মুসলিম ও মিসকাতের হাদিস। যে কোনো সময় আমি আব্দুল করিম নাম ইসলাম জাতির সামনে হাদিস প্রস্তুত করতে রেডি করতে প্রস্তুত আছি, দেখার জন্য আমি প্রস্তুত গ্রহণ করে আছি। আপনি বলেন না কেন হুজুর বলেছে সালাত আদায় না করলে কাফের হয় না? হুজুরের কথা মিথ্যা, হুজুরের কথাকে লাথি মেরে চূর্ণ বিচূর্ণ করে দিতে হবে। হাদিস সহিহ মুসলিম ও মিসকাতের হাদিস। এখন যারা সালাত আদায় করে না এরা সবাই জাহান্নামে যাবে। আব্দুল করিম ভাই, সত্যি যাবে? হ্যাঁ, আয়াত এবং আহাদিস বলছে যাবে। এই যে কোরআন মাজিদের আয়াত, এই কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত আছে, কোরআন ছিঁড়ে গেছে নাকি? এই কোরআন মাজিদের মধ্যে একটা আয়াত আছে, আল্লাহ বলছেন জাহান্নামীদেরকে একত্রিত করে জাহান্নামের দিকে নিক্ষেপ করা হবে। এমন তো অবস্থায় ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে, জাহান্নামের ফেরেশতা যিনি জাহান্নাম দেখাশোনা করেন, যিনি গেটম্যান, তার নাম কি বলেন তো দেখি? দারওয়ান। ওনার নাম কি? মালিক। তার নাম কি? মালিক। তো এই মালিক ফেরেশতা এই সকল জাহান্নামীদেরকে উদ্দেশ্য করে বলবেন, মা সালাকাকুম ফি সাকার, হে জাহান্নামী দলেরা, তোমরা কেন জাহান্নামে এসেছো? তখন তারা সবাই এক বাক্যে উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। এক। আর কিসের জন্য এসেছো? তখন তারা বলবে, লাম নাকু নুতিমুল মিসকিন, আমরা ফকির মিসকিনকে খাদ্য খেতে দিতাম না, চাল ডাল ভিক্ষা দিতাম না, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। আরো অনেক কারণ আছে। জরুরি কথা, আল্লাহ বলছেন জাহান্নামীরা জাহান্নামে যাবে সালাত আদায় না করার কারণে। এখন আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, আব্দুল করিম ভাই, আল্লাহ যদি দয়া করেন তাহলে কি হবে? আল্লাহ যদি দয়া করেন সেটা ভিন্ন বিষয়।
আল্লাহর দয়া ছাড়া সারা পৃথিবীর কোন মানুষ জান্নাতে যেতে পারবে না। এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নিজের আমল করে জান্নাত যেতে পারবে না। তো আব্দুল করিম ভাই, এই হাদিসকে সামনে রেখে এখন যদি আমরা বলি যে আল্লাহ যদি দয়া করেন তাহলে জান্নাতে দেবে আমাদেরকে, তো আল্লাহ দয়া করবে কিভাবে? যারা সালাত আদায় করে তাদের উপরে যে আল্লাহ দয়া করে, কথা বোঝেননি? আল্লাহ দয়া কাদের উপরে করে একটু কথা বলেন? যারা সালাত আদায় করে তাদের উপরে দয়া করে। তো আল্লাহ যখন দেখবে এরা সালাত আদায় করে তখন তো আল্লাহ দয়া করবে না, তখন আল্লাহ জাহান্নামে ফেলে দিবে। আয়াত বলছে যারা সালাত আদায় করে না তারা জাহান্নামে যাবে, এ কথাই চূড়ান্ত। হে আমার প্রিয় দিনী ভাই, সালাত অতীব গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যে ইবাদত না টিকলে পৃথিবীর কোনো ইবাদত টিকবে না। সালাত যদি না টিকে পৃথিবীর কোনো ইবাদত টিকবে না। এই জায়গাতে আবারও আসবো। তো আপনাকে আমি বলতে চাইছি, কাফের হয়ে মৃত্যুবরণ করলে আল্লাহ জান্নাতুল ফেরদাউস দিবে না জাহান্নাম দিবে? কোথায় দিবে? জাহান্নাম। এই ছেলেগুলাদের মধ্যে কোন একটা ছেলেকে জিজ্ঞাসা করেন, আব্দুল করিম ভাই সালাত কেন আদায় করো না? তখন ও বলবে, ও সালাত আদায় করি না তাতে কি আছে, আমার ঈমান যে ঠিক আছে। ভাই, ও মানুষ না মানুষ রূপী পশু? ও কত বড় বেহায়ার বাচ্চা, বেহায় এত বড় কথা বলতে পারে, সালাত আদায় করি না তাতে কি আছে, ঈমান ঠিক আছে। আরে বেটা, ঈমান থাকলো কিভাবে? যে সালাত আদায় করলো তারই ঈমান আছে, তারই পরিপূর্ণ ঈমান থাকে না যে সালাত আদায় করে তোমার ঈমান আছে মানে? কথা বুঝেননি? যে 5 ওয়াক্ত সালাত আদায় করে তারই তো পরিপূর্ণ ঈমান নাই, তো তোমার কিভাবে ঈমান আছে? কথা বুঝতে পারেননি না? একটু বুঝাচ্ছি দেখেন। যে সালাত আদায় করে তার বাড়িতে ঘুষও চলে, সুদও চলে, তাহলে তার পরিপূর্ণ ঈমান আছে? যে সালাত আদায় করে ওই লোকটা আবার মসজিদ থেকে বেরিয়ে এসে বিড়ি ধরায়, ওর পরিপূর্ণ ঈমান আছে? কথা বলে না এরা। ঈমান আছে গো। যে লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করছে ওর পরিপূর্ণ ঈমান নাই, আর তুমি বেটা কিভাবে বলতে পারো নামাজ পড়ি না তাতে কি আছে, ঈমান ঠিক আছে? ডাহা মিথ্যা কথা। একে মাটি তোরে পুঁতে দিতে হবে। এরা কাফের, এরা কাফের, এরা কাফের, এরা মুসলিম নয়। এমন কোন মায়ের বেটা জন্মগ্রহণ করেছে মালদা জেলাতে যে বলতে পারে যারা সালাত আদায় করে তারা মুসলিম? ওকে যদি হাদিস কোরআন দিয়ে ধান করাতে কবর না দিয়ে চলে যায় আজকে, বলতে বলেন একজনকে, কোন আলেমকে হাত তুলতে বলেন বা আপনারা হাত তুলে বলেন যে আমি সালাত আদায় করি, আমি মুসলিম। দেখি কত বুকে দম আছে। আপনাকে আবারও চ্যালেঞ্জ করে গেলাম, আপনাকে চ্যালেঞ্জ ছিল, শুধু আপনাকে নয় সারা পৃথিবীর আলেম ওলামা কেরামকে চ্যালেঞ্জ ছুড়ে দিলাম। এমন কোন মায়ের বাড়ি যদি প্রমাণ করে দিতে পারে যে যারা সালাত আদায় করে না তারা কাফের নয়, সেদিন থেকে আমি আব্দুল করিম জাতির সামনে জিন্দেগিতে বক্তব্য দেব না, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এমনি এত জোর গলায় ক্ষমতা দেখে কথা বলি না। আপনাকে আবার বলছি, শুনুন, আয়াত হাদিস আমার কাছে আছে, 24 ঘন্টা দেখার জন্য প্রস্তুত। দেখবেন একটু। এখন বর্তমান আরবের ফতোয়া কমিটিতে যারা বিখ্যাত বিখ্যাত আলেম তারা বসে আছেন, ওরা বলছেন যে লোকটা নামাজ পড়ে আর যার ওই লোকটার স্ত্রী পড়ে না, এদের বিবাহ কেটে গেছে, এদের বিবাহ এখন নেই। ছেলে শোনো, তুমি আমাদেরকে দেখাও, তুমি সালাত আদায় করো না গো, তোমার স্ত্রী আদায় করে, তোমাদের বিবাহ এখন টিকে নাই। তোমাদের বিবাহ কি হয়েছে? কথা বলে না এরা। আমার সাথে একটু কথা বলেন, বোঝেননি? বিবাহ কি হয়েছে? কেটে হয়ে গেছে। এই বিবাহতে বলা লাগবে না যে রহিমা তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম, তোমাকে তালাক দিলাম, এই বাক্য বলা লাগবে না। সালাত আদায় করিয়েন না, এমনি তালাক হয়ে গেছে। এখন যদি ওই স্ত্রীর কাছে জানতো, এখন জেনার মতো পাপ হবে। কিসের মতো পাপ হবে? জেনার মতো পাপ হবে। হাজার যুবক জেনার মতো পাপ করছে, এরা বলছে যে আমাদের ঈমান ঠিক আছে। বলো বেটা, তোমার ঈমান কোথায় ঠিক থাকলো? কোথায় তোমার ঈমান ঠিক থাকলো? তুমি বলছো যে আমি সালাত আদায় করে তাতে কি আছে, ঈমান ঠিক আছে। জেনা করলে ঈমান ঠিক থাকে? কথা বলেন না গো একটু গো। ঈমান ঠিক থাকে? বুখারী মুসলিম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন। যখন কোন মানুষ জিনা করে তখন তার অন্তরে ঈমান থাকে। কথা ইসলাম মেনে নেয় না। বুখারী মুসলিম হাদিস এখনো বুখারী মুসলিম জলদি করে ভাসছে, ওই হাদিস ওইভাবেই পড়ে আছে।
সম্মানিত তিনি ভাই, বলছিলাম যে সালাত যদি না আদায় করেন তো বিবাহ কেটে গেছে, এখন তালাক দেওয়া লাগবে না। রাগের মাথায় রাজমিস্ত্রি ভাইরা বলছে আমার স্ত্রীকে রাগের মাথায় 3 তালাক দিয়েছি একসাথে। তুমি 3 তালাক কেন একসাথে? যদি 14 তালাক দাও তবু তোমার স্ত্রী তালাক হয়নি এখনো। কেন বলেন তো? পৃথিবীতে এমন কোন কোরআন এবং হাদিসের কোন জায়গায় লেখা নেই যে পুরুষ মানুষ একবারে একদিনে এক বৈঠকে তালাক দিতে পারে। কথা মানে বুঝাতে পারি আপনাদেরকে না? পৃথিবীতে এমন কোন আয়াত বা কোরআন মাজিদের বা কোন হাদিস গ্রন্থে নাই যে যুবক পুরুষ স্বামী মানুষ এক বৈঠকে একবারে 3 তালাক দিতে পারে। এই কথা ইসলাম মেনে নিবে না। তবে মহিলারা দিতে পারে, মহিলারা এক বৈঠকে তালাক দিতে পারে, ওদের তালাক গ্রহণযোগ্য, কিন্তু আপনার তালাক গ্রহণযোগ্য নয়। আপনি রাগের মাথায় রাজমিস্ত্রি কেরালাতে কাজ করছেন, রাগ করে তোকে তালাক দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক, যা তোকে তালাক দিয়ে দিলাম। তখন একটু পরে ভুল বুঝতে পেরেছেন, আব্দুল করিমকে ফোন করে বলছে, আব্দুল করিম ভাই এই ব্যাপার, রাগের মাথায় 3 তালাক দিয়ে দিয়েছি, তো আমি কি আমার স্ত্রীকে আর ব্যবহার করতে পাবো না? না যুবক ভাই, তুমি ব্যবহার করতে পারবে। এক বৈঠকে 1 তালাক কেন, 14 তালাক দিলেও 1 তালাক গ্রহণযোগ্য হবে। কয় তালাক গ্রহণযোগ্য হবে? 1 তালাক। তার মানে ওই স্ত্রী এখনো আপনার আছে। তবে ওই যুবকের স্ত্রী নাই যে যুবক সালাত আদায় করে না, তার স্ত্রী নেই, তার স্ত্রী বাতিল, তার স্ত্রী বাতিল, তার স্ত্রী বাতিল, তার বিবাহ বাতিল। কথা বোঝাতে পারলাম না মনে হয়? একসাথে 3 তালাক দিলে কি তালাক হয়? হয় না। কিন্তু যদি কোনো যুবক সালাত আদায় না করে, এমনিতে তালাক হয়ে গেছে, কাজী লাগে না, মুলবি লাগে না, সর্দার লাগে না, সভাপতি লাগে না, ক্যাশিয়ার লাগে না, কোন পৃথিবীর আলেম ওলামায়ে কেরাম লাগে না, জজ লাগে না, কেউ লাগে না, এমনিতে তালাক হয়ে গেছে। সম্মানিত দিনী ভাই ও মুরব্বী সাহেব বোনেরা, এবার আপনাকে আমি বলতে চাইছি, জেনার সম্পর্ক করতে কি এত ভালো লাগছে? যে জেনার সম্পর্ক করতে ভালো লাগে কি? কাল থেকে স্ত্রীর আর আপনি সালাত আদায় করবেন ইনশাল্লাহ? করবেন ইনশাল্লাহ? এদিক থেকে আওয়াজ আসছে, ওরা বলছে বলুক না আব্দুল করিম ভাই, কত বলবে? জীবনে ইনশাল্লাহ বলবো না, তো জেনা হোক পাপ হোক। তালাক হয়ে গেছে, আবার যখন সালাত আদায় করবে অটোমেটিক আবার ঠিক হয়ে যাবে। বোঝা যায়নি মনে হয়? বিবাহের কথা যখন তখন একটা কথা বলেই যায়, এইদিকে বিবাহ আবার মহিলাদেরকেও পড়াতে হয়। হ্যাঁ, এই ধানগড়া কি নাম যেন গ্রামটার? শোলমারি। শোলমারিতে বিবাহ নাকি আবার মেয়েদেরকেও পড়ানো লাগে, তাই না? মেয়েদের কাছে বিবাহ পড়াতে যায় আপনারা? যায়। মেয়ের কাছে বিবাহ কেন পড়াতে যাবেন আপনারা? আপনারা কি কাপুরুষের বাচ্চা? কাপুরুষ আপনারা কি বেহায়া? যার কন্যার বিবাহ হচ্ছে ও শুধু মেয়ের কাছে যাবে, মেয়েকে বলবে আম্মু তোমার বিবাহ পড়াতে যাচ্ছি, আম্মু তুমি কি রাজি আছো? তখন সে বলবে হ্যাঁ আব্বু আমি রাজি আছি, বা মুখকে নিচে দিয়ে করে হাসবে, বা কোনো একটা ইশারা দিয়ে বলবে হ্যাঁ আব্বু রাজি আছি। আব্বু এসে বলবে এখানে যে বিবাহতে রাজি আছে, এখন এবার বিবাহ পড়ানো চলবে। আর লক্ষ কোটি টাকা দামের যদি জামাই হয়, মেয়ে যদি বিবাহে রাজি না থাকে তো বিবাহ বাতিল। একটা কথা আপনারা শুনেছেন, লা নিকাহ ইল্লা বিওয়ালিদাইন, পিতা ছাড়া বিবাহ হয় না, বাপ ছাড়া বিবাহ হয় না। এ কথা যেমন সত্য, তেমনি মেয়ের অনুমতি ছাড়া বিবাহ হবে না। একবারে স্পষ্ট বুখারীর হাদিস, একটা সাহাবীর স্ত্রী আল্লাহ নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আমার আব্বু আমার জোর করে বিবাহ দিয়েছে, কিন্তু আমি ওই ছেলেটাকে পছন্দ করি না। আল্লাহ নবী আমি ওই ছেলেটাকে পছন্দ করি না, এখন আমি কি করব? তখন আল্লাহ নবী বললেন তুমি তালাক নিয়ে নাও। বলেন তোর বাপ রাজি ছিল কি ছিল না? ছিল কি? মেয়েটার পিতা কি রাজি ছিল? ছিল রাজি। তারপরে আল্লাহ নবী বিবাহকে বাতিল করলেন। আপনি কি দেখাতে চাইছেন? আপনি কি দেখাতে চাইছেন? মেয়ের আপনি জোর করে বিবাহ দিবেন মানে? কিসের বাপ আপনি? বাপ মেয়ের কাছে আগে অনুমতি নেবে, আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, আম্মু যদি বলে হ্যাঁ আব্বু যান তাহলে বিবাহ হবে, যদি ইশারা করে যে যান আব্বু তাহলে বিবাহ হবে, নইলে বিবাহ বাতিল। এমন কোন মায়ের বেটা ক্ষমতা নেই যে বলতে পারে এই বিবাহ জায়েজ। জি না, এই বিবাহ জায়েজ হবে না। মেয়ের অনুমতি যেমন জরুরি, বাপের অনুমতি তেমন জরুরি, মেয়েদের পক্ষে জরুরি। এখানে একটি কথা, পুরুষদের কোনো অনুমতি লাগবে না। পুরুষ মানুষ নিজেই গার্জেন, পুরুষের কোনো অনুমতি লাগবে না। এবার আপনাকে আমি যে বাক্য বলতে গিয়ে এত দূর চলে এলাম, সেটা হচ্ছে বিবাহের কথা।
পুরুষ মানুষ হাজার হাজার যুবক 4-5 জন যুবক মিলে মহিলার কাছে বিবাহ পড়াতে গেল কেন? বিবাহের শুরুতেই যে না, যে বিবাহের শুরুতেই যে না, এই যে 4 জন সাক্ষী গেল। আচ্ছা বলেন তো বিবাহে কয়জন সাক্ষী লাগে? 2 জন। আর জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। ওই যে মেয়েটার কাছে আপনারা 4 জন মিলে মৌলভী সাহেব আর উকিল আর ওই কে যেন গেল, আমি বলতে পারছি না, আরো কে যেন যায়। তো ওরা যে গেল, ওরা কি এখন জেনা প্রমাণ করতে যাচ্ছে না বিবাহ পড়াতে যাচ্ছে? বিবাহ পড়াতে। তো ওখানে কি কোনো মহিলার বিবাহ পড়াতে যাওয়া এরকম হাদিস কোন দেখাতে পারবেন কেউ? পারবেন কি? যদি না পারেন তাহলে এই ধান গড়াতে চলছে কেন বলেন? চলছে কেন? নিজেকে মানুষ মনে করেন না তাই চলছে? নিজেকে কোন মানুষ মনে করেন না তাই চলছে? এমন কোন মায়ের বাড়ির মুখে ক্ষমতা আছে বলতে পারে মহিলার কাছে বিবাহ পড়া যায়? এমন কোন মায়ের বাড়ির মুখে ক্ষমতা আছে বলতে পারে মহিলার কাছে বিবাহ পড়া যায়? ওকে হাদিস কোরআনের জাতি সামনে এখনই যদি না কবর দিয়ে চলে যায়, আমি আব্দুল করিম ইসলাম নই। ওকে আবার বলে গেলাম মহিলার কাছে বিবাহ পড়া হারাম, মহিলার কাছে বিবাহ পড়া হারাম, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম। মহিলাদের কাছে কোনো মানুষ বিবাহ পড়াতে যাবে না, মহিলাদের কাছে কোনো মানুষ যাবে না। মহিলার কাছে শুধু তার বাপ যাবে, আব্বু গিয়ে বলবে আম্মু বিবাহ পড়াতে যাচ্ছি, বাস এতটুকুই শেষ। এসে বলবে আমার মেয়ে এত টাকা মোহর, এত টাকা বাবদ, এত টাকা নগদ, এত টাকা ধারে আমার মেয়ে রাজি আছে বিবাহ, আপনি এখন বিবাহ পড়াতে পারেন। বা বাপ নিজের মেয়ের বিবাহ পড়াতে পারেন। বলে আপনাদের ইমাম সাহেব মেয়ের কাছে গেল কেন? আপনাদের মুরল গেল কেন? আপনাদের ওই 2 জন 3 জন 4 জন সাক্ষী গেল কেন? এরা কা পুরুষের বাচ্চা, কা পুরুষ তাই মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে? এরা কা পুরুষের বাচ্চা, কা পুরুষ তাই মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে? এরা কা পুরুষের বাচ্চা, কা পুরুষ তাই মেয়ের কাছে বিবাহ পড়াতে গেছে? ধান গড়ার সারা পৃথিবীর মানুষকে বলে যাচ্ছি, সারা পৃথিবীর মানুষকে বলে যাচ্ছি, আজ থেকে জিন্দেগিতে কোনোদিন মেয়ের কাছে বিবাহ পড়াতে আর যাবেন না। মনে থাকবে ইনশাল্লাহ? ইনশাল্লাহ। সম্মানিত তিনি ভাই, যারা ইমামের দায়িত্বে আছেন এবং যারা সরদার সভাপতি, ক্যাশিয়ার সহসভাপতি, সহ সরদারের দায়িত্বে আছেন, তাদেরকে উদ্দেশ্যে এবার একটা কথা বলি। ও সরদার সাহেব, আপনাকে বলতে চাইছি, আপনি একটু বলেন যে যেই পরিবারের মহিলাদের বাড়িতে বিবাহ পড়াতে যেতে বলবে তাদের আমরা বিবাহতে উপস্থিতি থাকবো না। কথা বোঝেননি? এই আইন যেদিন পাস করবেন সেদিন সোলমাইতে নীতি বন্ধ হবে, তার আগে নীতি বন্ধ হবে না। এই নীতি চলতে থাকবে, জাহেলদের নীতি। এগুলো জাহেলিয়াত, একেবারে পরিপূর্ণ জাহেলিয়াত। আপনাকে আমি কি দিয়ে বুঝাবো? মহিলাদের কাছে বিবাহ পড়াতে যাওয়া হয় না, মহিলাদের কাছে বিবাহ পড়া হারাম। 1 মনে থাকবে এতটুকু কথা ইনশাল্লাহ? ইনশাল্লাহ। 1 2 বিবাহের ঠিক আগের দিন মা ও বোনেরা যে কি গীত ধরে, গীত বলেন কি বাংলা? এই গ্রামের মানুষ গীত বলে না কি বলে? গীত হয় না? আচ্ছা, কিন্তু গান ঠিকই বাজে। হ্যাঁ, গান কিন্তু ঠিকই বাজে বিবাহে, গান কিন্তু ঠিকই বাজে। এবার আপনাকে বলি, আপনি একটু এক খেলা আমার দিকে তাকান, দেখি আপনাকে হাদিস আমি বোঝাতে পারি কিনা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের সাথে সাথে চলে যাচ্ছিলেন। মনে করেন আরবের কোনো এক অলিগলিতে আল্লাহ রসুল হাঁটছিলেন। মনে করেন ধান গড়ার অলিগলিতে আপনি আর আপনার একটা ছোট বাচ্চা বন্ধু একসাথে চলে যাচ্ছিলেন। তো আল্লাহ নবী এরকম একটা গলিতে চলে যাচ্ছিলেন। অলিগলিতে যেতে 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 হঠাৎ রাসূলের কানে একটা গানের শব্দ ভেসে আসলো। তো গানের শব্দ যেমনই ভেসে আসা, তেমনই আল্লাহর নবী শাহাদাত আঙুলকে দুই হাতের আঙুলকে কানে ভরে নিলেন। 2 হাতের 2 আঙুলকে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে সরে চলে গেলেন। দ্রুত রাস্তা থেকে সরে গিয়ে আব্দুল্লাহ ইবনে উমরকে বলছেন, আব্দুল্লাহ হাল তাসমাউ শাইআ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? ও আব্দুল্লাহ, তুমি কি গান বাজনার শব্দ শুনতে পাচ্ছ? তখন আব্দুল্লাহ আরবি ভাষাতে বলছেন, লা, জি না আল্লাহ নবী, গান বাজনা শব্দ শুনতে পাচ্ছি না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফারাফা আইজবাইহি মিন উজনাইহি, তখন তার 2 কান থেকে 2 হাতের আঙুলকে বের করে নিলেন। বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম? হারাম। গান বাজনা হারামই যদি হয় তাহলে এই ধান গড়াতে সোলমারিতে মুসলমানের বাচ্চা মুসলমান পরিবারে বিবাহের আগের দিন, বিবাহের 2 দিন আগে, 3 দিন আগে, 4 দিন আগে কিভাবে গান বাজনা বাজতে পারে?
কিভাবে গান বাজনা বাজতে পারে? এই বিবাহে গান বাজনা কিভাবে বাজতে পারে? একটু আপনাকে বলছি, এক খেলে তাকান। বিবাহে গান বাজনা তো হারাম। হারাম এমনি সময় গান বাজনা হারাম, পুরো সময়ের জন্য গান বাজনা হারাম, কিয়ামত পর্যন্ত গান বাজনা হারাম। সম্মানিত দিনী ভাই, যারা এই বিবাহে এই গান বাজনা বাজানোর পরে বিবাহ পড়াতে যাবেন তারা সমান পাপী। এই গান বাজনা বাজানোর পরে যারা বিবাহ পড়াতে যাবেন এরা সমান পাপী। এই গান বাজনা বাজানোর পরেও যারা বিবাহ পড়াতে যাবে এরা সমান পাপী। এবার আপনাকে আমি বলি, সর্দার এবং ইমামদেরকে, ও ইমাম সাহেব, ও সর্দার সাহেব, কেসে সাহেব, সভাপতি সাহেব, আল্লাহ রসুলকে অপমান করা হলো, আল্লাহকে অপমান করা হলো, আল্লাহর বিধানকে অপমান করা হলো, আল্লাহ রসুলের হাদিসকে অপমান করে তারা গান বাজনা বাজালো। আপনি কেন গেলেন? বলতে পারলেন না ওই বিবাহের মুখে লাথি মারি, ওই বিবাহের মুখে লাথি মারি, ওই বিবাহের মুখে লাথি মারি যে বিবাহে গান বাজনা বাজে, ওই বিবাহের মুখে লাথি মারি যে বিবাহে থুবড়া হয়, ওই বিবাহের মুখে লাথি মারি যে বিবাহে থুবড়া হয় হলুদ মাখাই পর পুরুষে পর নারীতে, ওই বিবাহের মুখে লাথি মারি যে বিবাহে রাসূলকে অপমান করা হয়, ওই বিবাহের মুখে লাথি মারি যে বিবাহে আল্লাহ এবং তার বিধানকে অপমান করা হয়, এরকম বিবাহের মুখে লাথি মারি। আপনার বিবাহ পড়াতে গেলেন কেন? কেন যাবেন? আপনি আল্লাহ রসুলের ওয়ারিস, আপনাকে আল্লাহ নবী বলেছেন আমার উত্তরাধিকারী হচ্ছেন আলেম ওলামায়ে কেরামগণ, আমার উত্তরাধিকারী হচ্ছেন আলেম ওলামায়ে কেরামগণ। আলেম ওলামায়ে কেরামগণ যদি হারামকে না ঠেকাতে পারেন, গ্রামের মানুষ কেউ ঠেকাতে পারবে না। ওই বিবাহে আলেম যাবে কেন? ওই বিবাহে সর্দার যাবে কেন? ওই বিবাহে ক্যাস্টের যাবে কেন? মাত্র 500 টাকার জন্য পরকাল হারাবেন না, আপনাকে অনুরোধ করে যাচ্ছি। মাত্র বিবাহে 500 টাকার জন্য পরকাল হারাবেন না। শতদিন বক্তব্যের মাঝে বলা আছে 500 টাকা কেন? 5 টাকা যদি বিবাহে দেয় আর ওই বিবাহে গান বাজনা বাজার পরে যদি কেউ বিবাহ পড়তে যায়, ওই 1000 লোক গান বাজনা বাজে যত পাপ করলো, এই ইমাম সাহেব, এই ক্যাশিয়ার, সভাপতি, সর্দার, এরা সবাই একাই তত পাপ করলো। হাদিস বুখারী মুসলিম। কথা বুঝতে পারলাম না মনে হয়? কেন গান বাজনা বাজবে মুসলিম পরিবারে? একটু আপনাকে দেখাচ্ছি, দেখুন রাসূলের হাদিস। খুব কষ্ট করে আল্লাহ রাসূল বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু মানুষ গান বাজনা তো বাজাবেই, এরা নেশাদ্রব্য পান করবে। নেশাদ্রব্য পান করার সাথে সাথে এরা রেশমি পোশাককে হালাল মনে করে নিবে, মদকে হালাল মনে করে নিবে এবং গান বাজনা বাদ্যযন্ত্রকে হালাল মনে করে নিবে। সহিহ বুখারী ও মিশকাতের হাদিস। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কতবার হাদিস শোনাবো, আপনি হয়তো বুঝতে পারছেন কিনা আমিও বুঝতে পারি না। তবে প্রতিপালককে বলি, হে আমার প্রতিপালক, আমার বাক্য যেন ধান করা সোলমারের মানুষ বুঝতে পারে। সকলে বলি আমিন। সম্মানিত দিনী ভাই, আপনাকে অনুরোধ করে বলে যাচ্ছি, আজকে এখান থেকে তওবা করে উঠবেন যে আল্লাহ, পরিবারে যত ছেলে মেয়ের বিবাহ দিতে আছে, আল্লাহ জিন্দেগিতে কোনোদিন গান বাজনা তুলবো না, জিন্দেগিতে কোনোদিন গান বাজনা বাজাবো না। আল্লাহ, তোমার কাছে গভীর রাত্রে ভিক্ষা চাইছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। এই বাক্য বলে যদি মৃত্যুবরণ করতে পারেন, পরকালে বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। এই বাক্য বলে যদি মৃত্যুবরণ করতে পারেন, পরকালে বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। এই বাক্য বলে যদি মৃত্যুবরণ করতে পারেন, তাহলে পরকালে বাঁচার পথ আছে ইনশাআল্লাহ। যদি এই বাক্য না বলে মারা যান, জাহান্নাম যেতে হবে। যদি আল্লাহ আপনার উপর দয়া করে সেটা ভিন্ন বিষয়। তবে কোরআন এবং হাদিস বলছে, যারা এইভাবে গান বাজনা শুনে মৃত্যুবরণ করে বিনা তওবায়, যারা এইভাবে হারাম কাজকর্ম করে বিনা তওবায় মৃত্যুবরণ করে, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবে। আমি আপনাকে কি দিয়ে বুঝাবো রাসূলের হাদিস? সম্মানিত দিনী ভাই, আপনাদেরকে অনুরোধ করে বলছি, এর পরবর্তীতে কোনো বিবাহে যদি গান বাজনা বাজে, সেই বিবাহ আমরা পড়াবো না ইনশাআল্লাহ। পারবো কি? পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সকলে বলি আমিন। শুনুন, এই নীতি যদি বন্ধ করতে পারেন, তাহলে আপনারা জয়ী হবেন ইনশাআল্লাহ। এই নীতি যদি বন্ধ করেন, তাহলে ইনশাআল্লাহ জয়ী হবেন। আপনি গান বাজনা বাজাচ্ছেন আর মালদাতে একটা মুসলমানকে মালদার হিন্দুরা কচু কাটা করে কাটছে, তখন এই ধান করাতে বসে বসে বলছেন যে ছি 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 ছি, মালদার মুসলমানকে মেরে ফেললো রে, মালদার মুসলমানকে হত্যা করলো। ওই যে আমাদের বেলডাঙ্গার ঘটনা শোনেননি? বেলডাঙ্গার খবর জানেন কি আপনারা? বেলডাঙ্গার খবর জানেন না? জানেন। ওই যে আমাদের 6 দিন ধরে নেট বন্ধ রাখলো। 6 দিন পর্যন্ত আমরা কোনো ভিডিও ছাড়তে পারছি না, লাইভ করতে পারছি না, কোথাও কেউ যেতে পারছি, ট্রেনের ব্যবস্থা জানতে পারছি না, কোথায় ট্রেন আছে না আছে। তো ওই যে আমাদের বেলডাঙ্গাতে মুসলমানের বাচ্চা মুসলমানরাকে কচু কাটা করে কাটলো, মালদাতে কচু কাটা করে কাটলো, ওই গুজরাটে কাটলো, এই রায়গঞ্জে কাটলো। আর এই ধানগড়া মুসলমানেরা বলছে
ছি 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 ছি, আমাদের মুসলিম জাতিকে হত্যা করে দিল রে, আমাদের মুসলিম জাতিকে সব ধ্বংস করে দিল। তো তোমাদেরকে খ্রিস্টান ইহুদি হিন্দুরা কাটবে না তো কাকে কাটতে যাবে? সাঁওতালকে কাটতে যাবে? হ্যাঁ, তোমাকে কাটবে না তো সাঁওতালকে কাটতে যাবে? তোমাকেই তো কাটবে। কেন? তুমি যে গান বাজনা বাজাও, তুমি যে ওই টিভি সিরিয়াল দেখো, তো তোমাকে কাটবে তো কাকে কাটবে? তোমার বিদ্যা বুদ্ধি আছে? তুমি না এমএ পাস ছাত্র, তুমি না এমএ পাস ছাত্র, তুমি না বিএড পাস ছাত্র, তুমি না ক্লাসের ফার্স্ট বয় টপ বয়। তোমার ফেসবুক যদি চেক করা হয় বেটা, তো ফেসবুকের প্রথম নম্বরে থাকবে আল্লাহু আকবার, প্রোফাইলের পিকচার, বোঝেননি? প্রোফাইলের পিকচার থাকবে আল্লাহু আকবার। মনে হচ্ছে যেন এখনই জান্নাত থেকে পৃথিবীতে আসলো। এইবারে যদি ভেতর দিকে যাওয়া যেত, শুধু ল্যাংটা মেয়েদের ফটো, ল্যাংটা মেয়েদের গান বাজনা। ও বেটা আবার তাহাজ্জুদও পড়ে, ও আবার তাহাজ্জুদও পড়ে। বলেন, ওরা বাপ বেটা মনে করেছে ইসলাম পানির মতো, যখন খুশি হাত ধোবো, যখন খুশি ফেলে দেবো পানিকে। কে? শোনো যুবক, তোমাকে বলছি, একটা শেয়ার করার কারণে যদি এই ভিডিওটা 1 মিলিয়ন যায়, 1 মিলিয়ন সমান কত লাখ? 10 লাখ। ওই যে একটা গান বাজনা শেয়ার করেছো, নোংরা গান বাজনা শেয়ার করেছো, মনে করো শফিকের ভিডিও শেয়ার করেছো তুমি। শফিককে চেনো কি? শফিককে চেনেন না? সবাই চেনে যে। আরে একটা বেহায়ার বাচ্চা, বেহায়া মহিলা, ওর মেয়ে কাঁদছে, তখন ওর মেয়েকে বলছে, বেটি বেটি এলে 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 শফিকের ভিডিও দেখলে। দেখ, দেখেননি মনে হয় না? দান করাতে ঘটে না? ঘটে না? ঘটে। তো বলছে যে শফিকের ভিডিও দেখতে। ও মানুষ না বেহায়া মহিলা? ও শফিকের ভিডিও মানে? শফিক তো একটা বেহায়ার বাচ্চা, বেহায়া। ও আল্লাহ রসুলকে এবং আল্লাহকে অপমান করে গান বাজনা করে, ভিডিও করে। আর সেই শফিকের সাপোর্টার আপনারা, মানে কেমন যে মুসলমান আপনাকে আমরাও বুঝতে পারি না। তো আপনারা যে কচু কাটা করে কাটবে গো, আর হিন্দু খ্রিস্টানদেরকে কাটবে না ইহুদিরা? কথা বুঝতে পারেননি? ওদের একটাই টার্গেট, তারা কারা? মুসলমান। মুসলমানকে হত্যা করো, তাহলে তোমরা রেহাই পাবে, ওদের টার্গেট। তো আপনাকে যেটা বোঝাতে চাইছি সেটা হচ্ছে যে গান বাজনা তো ডিলিট করে দিতে হবেই। এই একটা ভিডিও করার কারণে 10 লক্ষ মানুষ দেখেছে, শেয়ার করার কারণে 10 লক্ষ মানুষ শফিকের ভিডিও দেখে যত পাপ করলো, যেই ছেলেটা শেয়ার করলো সেই একাই তত পাপ করলো। হাদিস বুঝাতে পারলাম না, আবার একটু বুঝাই। বিবাহের দিন যে পরিবারের লোক গান বাজনা বাজিয়েছে, ওই গান বাজনা ধান গড়া সোলমারির যত মানুষ আওয়াজ পেয়েছে, এরা যত পাপ করলো, ওই পরিবারের লোক একাই তত পাপ করলো। কথা বোঝেননি? বুখারী মুসলিম হাদিস আমার কাছে আছে, যখন খুশি দেখাতে প্রস্তুত, যখন চাইবেন। মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল উজরি মিসলু উজরি মান তাবিআহু লা ইয়ানকুসু যালিকা মিন উজরিহিম শাইআ। এটা আরবি বাক্য, এর বাংলা তখন শোনালাম। আপনাকে অনুরোধ করে বলছি যে এই সব কিছু ডিলিট করে দিতে হবে ইনশাআল্লাহ। ফেসবুকে যত নোংরা ভিডিও আছে ডিলিট করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এক, বিবাহের কথা, যে বিবাহ কমপ্লিট করব, তারপর অন্যদিকে যাব। একটু আমার দিকে তাকান। এবার আমরা চলে আসি হলুদ মাখামাখি, তাই না? সোলমারির মানুষ হলুদ মাখে কি বিবাহের দিন? বিবাহের দিন কেন? বিবাহের 2 দিন আগে থেকে হলুদ মাখামাখি হয়। কমেছে না? কমেছে। আচ্ছা কমুক, তারপরেও দেখাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী মুসলিমের হাদিস, একটু আমার দিকে তাকান। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা মহিলা আর একটা মহিলাকে এইভাবে টাচ করতে পাবে না, জরুরি প্রয়োজন ছাড়া। আমার দিকে তাকান। মহিলাদের উদাহরণ দিচ্ছে আল্লাহ রসুল। একজন নারী আর একজন নারীকে এইভাবে টাচ করতে পাবে না, স্পর্শ করতে পাবে না। কেন টাচ করতে পাবে না? একটা মহিলা যদি আজকে সোলমারির কোনো একটা নারীকে টাচ করে, তখন ওই মহিলাটা রাতের বেলায় শুয়ে শুয়ে তার স্বামীকে বলবে, হ্যাঁ গো, রহিমার গা এত নরম, রহিমার হাতখান এত মোটা, রহিমার পাটা এত সুন্দর, রহিমার চুলগুলো এত সুন্দর। এইভাবে যখন স্ত্রী অন্য মহিলার বিবরণ দিবে, তখন তার স্বামী অন্তরে চোখ দিয়ে জেনা করবে। বুঝেননি? হাদিস
বুখারী মুসলিম। এবারে হাদিস পেশ করে আপনাকে আমি বলতে চাইছি যে একজন নারী যদি আরেকজন নারীকে এইভাবে টাচ করতে না পারে, তাহলে বিবাহের পূর্বে একজন ভাবি বা একজন দেওরকে কিভাবে হলুদ মাখাতে পারে? দেওরকে হলুদ মাখায় না, না? বিবাহের মহিলারা যদি একটা নারীকে টাচ করতে না পারে, তাহলে বিবাহের সময় বা বিবাহের আগের দিন একজন নারী আর একজন পুরুষকে কিভাবে হলুদ মাখাতে পারে? সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি কি দিয়ে বুঝাই? সব ইহুদিদের নীতি, সব হিন্দুদের নীতি, খ্রিস্টানদের নীতি, তাদের বৈশিষ্ট্য আছে, তারা উলঙ্গ হয়ে আগে হলদি মাখবে, তারপরে বিবাহে যাবে। দেখেননি কলার ওই পানের একটা পাতা দিবে, এখন এরা পানের পাতাও মুখে নেই। বিবাহ করতে আসবে বেটা, তো এইভাবে রুমাল দিয়েছে, এইভাবে দেয় না? না দেয় কি? রুমাল দিয়েছে। ওর যে কত লজ্জা, রুমাল দিয়ে মুখে আসতে হয়। বেটা লজ্জা মানে দাড়ি থাকবে না, এটা লজ্জা। বুঝতে পারলাম না? দাড়ি নেই তার মানে কি? লজ্জা। তো তোমার তো কিছুই নেই, তোমার লজ্জা কিসে? তুমি মুখ ঢেকে আসো মানে? এটা রাসূলের বিধান নয়। আমি যেটা দেখাতে চাচ্ছি, বারবার অন্যদিকে চলে যাচ্ছি, সেটা হচ্ছে যে একটা নারী আর একটা নারীকে স্পর্শ করতে পারবে না, টাচ করতে পারবে না, এইভাবে জরুরি প্রয়োজন ছাড়া তার গায়ে হাত দিতে পারবে না। তাহলে বিবাহের অনুষ্ঠানে কি হলুদ মাখা এইভাবে জায়েজ হতে পারে? যে জায়েজ নয়। একটা নারী একটা পরপুরুষকে কিভাবে হলুদ মাখাতে পারে? এই ছেলে, তুমি তাকাও তো, তোমাকে বলি, তুমি তোমার স্ত্রীকে বিবাহ করে নিয়ে এসেছো ওই মালদা টাউন থেকে, তো তোমার স্ত্রী তোমাকে তেল হলুদ মাখিয়ে দিবে গো, তোমার ভাইকে নয়। তুমি হক আদায় করতে পারো না? তুমি মনে করছো আমার হক আদায় হয়েছে, আমার ভাইয়ের একটু হক আদায় হোক, এটা মনে করো কি? তো তুমি কাপ পুরুষের বাচ্চা, কাপ পুরুষ, তোমার ভাইয়ের যখন বিবাহ, তখন তোমার স্ত্রী হলুদ মাখাতে দেখতে পাওনি, ঠেকাতে পারোনি, বলতে পারোনি রহিমা হলুদ মাখাচ্ছিস, দাঁত ভেঙে দেবো একেবারে, যাও বাড়ি যাও। বেহায়া নারী পর পুরুষের গায়ে হাত দিয়েছে মানে তো দাঁত ভেঙে দেবো, কালকে তালাক দিয়ে দেবো একবারে, যা বাড়ি যা। এ কথা বলতে পারলেন না কেন? আপনি বলছেন রহিমা কোথায় আছিস রে, একটু তাড়াতাড়ি হলুদটা মাখিয়ে দে না রে, বলে না কথা? বলেন এরা স্বামী, কাপুরুষ স্বামী, এরা পৃথিবীকে বেঁচে থাকা চাইতে মহানন্দা নদীতে ডুবে যাওয়া অনেক ভালো, অনেক ভালো। আমার স্ত্রী আমাকে তেল মাখিয়ে দেবে, আমার স্ত্রী আমাকে হলুদ মাখাবে, আমার স্ত্রী আমার সেবা যত্ন করবে, আমার ভাইয়ের নয়। জরুরি প্রয়োজনে ভাইকে ভাত দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। জরুরি প্রয়োজনে ভাইয়ের সিটি করে দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। জরুরি প্রয়োজনে ভাইয়ের জামা কাপড় কেজি দিতে পারে, সেটা ভিন্ন বিষয়। যদি জরুরি প্রয়োজন না থাকে, তাহলে একজন মহিলা তার দেওরের সামনে কখনোই এইভাবে তেল মাখাতে, হলুদ মাখাতে পারে না। কিভাবে আপনাদের পরিবারে চলে আমরা বুঝতে পারি না, কেন চলবে? সম্মানিত দিনী ভাই, এবার যুবক হয়তো একটা প্রশ্ন করবে আমাকে যে আব্দুল করিম ভাই, তাহলে কি আমরা হলুদ একেবারে বিবাহে মাখতেই পাবো না? মাখতে পারো। এই ছেলে তুমি তাকাও, তুমি হলুদ মাখো। যদি তোমাকে হলুদ মাখতে হয়, তাহলে তোমার মা মাখাবে। কে মাখাবে? মা মাখাবে। হয়তো তুমি এখনো বলবে আব্দুল করিম মা মাখাবে কেন, লজ্জা লাগে। তো বৌদি ভাবি মাখালে লজ্জা লাগে না? না, কি হিসাবে তুমি বলতে পারো যে মা মাকে লজ্জা লাগে? দেখো তোমাকে দেখাচ্ছি, হলুদ যদি মাখায় লাগে তাহলে তোমার মা মাখাবে, হলুদ যদি মাখায় লাগে তাহলে তোমার নিজের দিদি, তোমার নিজের বোন মাখাবে, তোমার চাচাতো বোন খালাতো বোন মাখাবে না। মনে থাকবে ইনশাল্লাহ। নিজের দিদি আর নিজের বোন মাখাবে, চাচাতো বোন খালাতো বোন মাখাবে না। হলুদ যদি মাখতে হয় তাহলে তোমার চাচি মাখাবেন, হলুদ যদি মাখতে হয় তাহলে তোমার নিজের নানি মাখাবে, হলুদ যদি মাখতে হয় তাহলে তোমার নিজের মা, তোমার নিজের খালা, নিজের বোন, নিজের ফুফু মাখাবে। এই ছাড়া পৃথিবীতে এমন কোনো মহিলা নেই যে ওই যুবককে হলুদ মাখাতে পারে। এই ছাড়া পৃথিবীতে এমন কোনো মহিলা নেই যে ওই যুবককে হলুদ মাখাতে পারে। অতএব আপনাদের আমি অনুরোধ করে বলে যাচ্ছি, হলুদ মাখতে হবে বিবাহ এটা শর্ত নয়, হলুদ মাখতে হবে বিবাহ এটা শর্ত নয়। হলুদ না মাখলেও বিবাহ হয়। এখন যদি মনে করেন হলুদ না মাখলে একটু মানাচ্ছে না, তখন হলুদ মাখেন, সেটা জায়েজ। আমরা বলছি না যে হলুদ মাখা হারাম, একবার বলেছি কি হলুদ মাখা হারাম? একবারও বলেছি? হলুদ মাখা হারাম নয়, তবে হলুদ মাখার ওই নীতিটা হারাম। যে নীতিটা আপনাকে আপনার ভাবি হলুদ মাখাচ্ছে, ওই নীতিটা কি হারাম, এই নীতি চলবে না। আবার মহিলাদেরকে এবার উদ্দেশ্য করে বলি, হে আমার দিনী মা ও বোন, আপনাকে বলি,
আপনি পরপুরুষের গায়ে হাত দিবেন, এটাও শোভা পায় না। আপনাকে পরিবর্তন হওয়া লাগবে। সম্মানিত মুরব্বী সাহেব, সম্মানিত যুবক ভাই, আমি আপনাদের উদ্দেশ্যে যে বিবাহ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে বলতে শুরু করেছি, সেটা হচ্ছে এই যে জিন্দেগিতে তুমি তোমার বউকে কাউকে দেখতে দেবে না। পারবে ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? যদি না পারেন আজ থেকে চেষ্টা করবেন। আমার বউ আমার অধিকার, আমার বউ আমার অধিকার, কেউ দেখতে পারে না। কথা বোঝা যায় না মনে হয়? কথা বোঝা যাচ্ছে। এবার তোমাকে দেখাচ্ছি, দেখো যুবক, তোমার 5টা বন্ধু। কটা বন্ধু? মনে করো তুমি তোমার 5টা বন্ধু তো বিবাহ করে নিয়ে এসে, যে তুমি রায়গঞ্জ থেকে বিবাহ করে নিয়ে এসে তোমার বন্ধুরাকে ফোনে ফোনে দাওয়াত দিয়ে বলছো, আরে আমার বউটাকে একবার দেখে জানা রে কেমন হয়েছে। বলে না সোলমারির বউ? বলে। নিজের স্বামী বলছে যে আমার বউটা এসেছে দেখে যা। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আবার আরো একটা নীতি আছে, আপনাদের গ্রামে নীতি আছে কিনা বলতে পারি না। বিবাহ করে নিয়ে আসার পর স্ত্রীকে ওই আগিনাতে বসিয়ে রাখতে হবে কেন? হ্যাঁ, মানে যত মহিলা আসবে দেখবে, যত পুরুষ আসে দেখবে, কমবেই তো, কমাতেই হবে, এটাই নীতি। আমি আপনাকে দেখাতে চাইছি এই নীতি ঘটে কি ঘটে না? ঘটে। মহিলা মানুষকে অন্য পরপুরুষ দেখবে কেন? এগুলো হিন্দুদের নীতি। দেখবেন আপনি, দেখাবো হিন্দুদের নীতি কিনা। ওই যে আপনারা যারা ইউটিউব ফেসবুকে বিবাহের নীতি দেখবেন, বা আমাদের জঙ্গিপুর চলে যাবেন, এক কথায় যেখানে হিন্দু এলাকা সেখানে চলে যাবেন, বিবাহের দিন এরকম একটা তারা স্টেজ করবে, 2টা চেয়ার রাখবে, একটা পুরুষ স্বামীর জন্য চেয়ার, একটা স্ত্রীর জন্য চেয়ার। ওই চেয়ার নিয়ে তারা 2জন বসে থাকবে, হাজার হাজার যুবক আসবে, হাজার হাজার মানুষ আসবে, তাদের হাতে উপহার তুলে দিবে, সবাই মুখ দেখবে। এটা নাকি মুখ দেখানি টাকা। এ নীতি আশা করি সোলমারিতে হয় না, হয় না আলহামদুলিল্লাহ। না হওয়াটাই উচিত। এগুলো সব খ্রিস্টানদের নীতি। তাই আল্লাহ নবী খুব আফসুস করে বলছেন, মান তাসাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। হে আমার আদমে, হে আমার উম্মতিরা, তোমরা শোনো, যদি তোমরা কোনো জাতিকে ফলো করো, যদি তোমরা জাতির অনুসরণ করো, যদি তোমরা কোনো জাতিকে মেনে নাও, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা, বৌদ্ধ, সাঁওতাল, ডোম, চামার, এই জাতিকে তোমরা যদি কেউ মেনে নাও, তাহলে তোমরা তার সাথে কিয়ামতের মাঠে থাকবে। এবার আপনাকে বলি, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, নাসারা কোথায় যাবে? জাহান্নামে। এদের নীতিতে যারা চলবে তারা এখন কোথায় যাবে? জাহান্নামে। তো এখন আপনাকে বলি, আপনার স্ত্রীকে যে বিবাহ করে নিয়ে যখন নিয়ে আসছিলেন, তখন হিন্দুদের নীতিতে নিয়ে আসছিলেন। এখানে টপ 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 করে সাদা লাল 12 ফোঁটা না কি ফোঁটা বলে এটাকে গো? 12 ফোঁটা না? এইভাবে যে পুরো ভুরুর উপর দিয়ে দেয়, কি বলে? 12 ফোঁটা। সিধা কি বলছে? সিধাবাটি না? সিধাবাটি। লাল একটা চাদর গায়ে দিয়ে লাল শাড়ি বেনারসি পরিয়ে নিয়ে আসছো। তো যুবক, তোমার স্ত্রী তো ফ্রি নয় গো। তোমার স্ত্রীকে ওই বিবাহের দিনই বোরখা পরে নিয়ে আসতে যদি পারতে, তাহলে তুমি আসল পুরুষ ছিলে। তুমি যখন এই নীতি পালন করতে যাচ্ছ, তখন তোমার মা আর তোমার আব্বা বলছে, কত ইমানদার হয়েছে, বিবাহের দিনও বোরখা পরাচ্ছে, বলে না? কত প্রমাণ নিবেন? হাজার হাজার কল আসার বলে, ভাই এই ব্যাপার পরিবারে মেনে নিতে চায় না, এখন কি করা যায়? পরিবার যদি না মেনে নিতে চায়, ওই অবস্থায় ছেড়ে দেন, পাপ ওদের হবে, আপনি পাপ থেকে বাঁচবেন ইনশাল্লাহ। তো যতদূর সম্ভব আপনাকে কি করতে হবে? আটকানোর চেষ্টা করতে হবে। মনে থাকবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে বিবাহ সম্পর্কে বোঝার তৌফিক দান করো। সকলেই বলি আমিন। আরও একটা কথা, সেটা হচ্ছে যৌতুক। বিবাহে সোলমারির লোক যৌতুক নেয় না, আলহামদুলিল্লাহ। আছে? আছে। বিবাহে যৌতুক নেওয়া হালাল না হারাম? হারাম। বিবাহে যৌতুক নেওয়া হারাম। বিবাহে যৌতুক নেওয়া হারাম। বিবাহে যৌতুক নেওয়া হারাম। এখন এবার আপনাকে বলি, মুরব্বী সাহেব চায়ের দোকানে বসে বলছে, আমার বেটার যদি বিবাহের দিন আরটিআর একটা গাড়ি না দেয়, তো শ্বশুরবাড়ি কিসে যাতায়াত করবে? তো এরকম যদি আশা হয় মুরব্বী সাহেব, তো বাপ বেটা মালদা টাউনে ভিক্ষা করতে বসিয়েন। ঠিক আছে? বাপ বেটা মালদা টাউনে ভিক্ষা করবেন। ভিক্ষা করে 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 যেদিন আরটিআর বাইক কেনার টাকা হবে, সেদিন সোলমারিতে এসে গাড়ি মালদা থেকে নিয়ে এসে তারপরে বেটার বিবাহ দিবেন। ওই গাড়িতে আপনার শ্বশুর বাড়ি যাবে আপনার ছেলে। কিন্তু শ্বশুরের কাছ থেকে গাড়ি নেওয়া
যাবে না, মনে থাকবে না? মনে হয় মনে থাকবে ইনশাল্লাহ, মনে থাকবে ইনশাল্লাহ। এবার আপনাকে বলি, যদি এর আগে নিয়ে রেখে দিয়েছেন, বিবাহের আগে, বা যাদের বিবাহ হয়ে গেছে তারা নিয়ে নিয়েছে, এখন তারা কি করবে? এখন তারা শ্বশুরের 2 হাত ধরে ভিক্ষা চেয়ে বলবে, আব্বু এই যে গেলেমার গাড়িটা দিয়েছেন, এই গাড়িটা আপনি নিয়ে নেন, আমি রাখতে চাইছি না, আপনি রেখে দেন আব্বু। আর এই নেন 20-50 টাকা, এই টাকাটাও আপনার কাছে রাখেন আব্বু, আপনি আমাকে ক্ষমা করেন। বলতে পারবেন ইনশাল্লাহ বাক্য কি? বলতে পারবেন কি? যদি বলতে না পারেন তো প্রস্তুত থাকিয়েন শ্বশুরকে কিয়ামতের মাঠে নেকি দেওয়ার জন্য। প্রস্তুত থাকবেন কিয়ামতের মাঠে শ্বশুরকে নেকি দেওয়ার জন্য। যে কোনো মূল্যে শ্বশুরকে নেকি দিতে হবে, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে শ্বশুরকে নেকি দিয়ে দিতে হবে, যে কোনো মূল্যে। হাদিস বুখারী মুসলিম। আপনাকে আমি দেখাচ্ছি, দেখুন মুরব্বী সাহেব, আপনার ছেলে আজকে নয়তো বাইক নিয়েছে, আপনি আজ থেকে 20 বছর আগে সাইকেল নিয়েছিলেন। আপনার শ্বশুর শাশুড়ি সবাই মারা গেছে, এখন কি করবেন? এখন আপনাকে আমি পদ্ধতি শিখাচ্ছি, দেখুন। এখন শ্বশুর শাশুড়ির নামে টাকা দান করে যাবেন, যত টাকার সাইকেল দিয়েছিল ওই টাকা শুধু দান করে যাবেন, দান করে যাবেন, দান করে যাবেন। এর পরেও যে আপনাকে আল্লাহ ক্ষমা করবে এটা আমি বলতে পারছি না। এরপরেও যে আল্লাহ আপনাকে ক্ষমা করবে এটা আমরা বলতে পারি না। কেন? আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ নবী বলছেন যে লোকটা অত্যাচার করে তার কাছে ভিক্ষা চাইতে হয়। যে লোকটা অত্যাচার করেছে অত্যাচারিত ব্যক্তির কাছে ভিক্ষা চাইতে হয়। এখন আপনি শ্বশুরের কাছে সাইকেল নিয়ে অত্যাচার করেছেন, শ্বশুরের উপরে, শাশুড়ির উপরে, আপনার বউয়ের উপরে, এই শ্বশুর শাশুড়ির কাছে ভিক্ষা চাইতে হবে। তো শ্বশুর শাশুড়ি মারা গেছে, এখন তাদের নামে টাকা দান করুন। আল্লাহকে বলুন, আল্লাহ বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ বুঝতে পারিনি, তুমি আমাকে ক্ষমা করো। এভাবে টাকা দান করতেই থাকেন, করতেই থাকেন, করতেই থাকেন, হয়তো আল্লাহ ক্ষমা করে দিতে পারেন। তবে বুখারী মুসলিমের হাদিস একটা আছে, আল্লাহ তাআলা বলছেন, আদমের ছেলে মেয়ে শোনো, ইন্নী হারামতু যুলমুন আলাইয়া, আমি আমার উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি, আমি আমার উপর অত্যাচার করা হারাম করে দিয়েছি, এবং আমি আমার বান্দা বান্দির উপর অত্যাচার করাকে হারাম করে দিয়েছি। অতএব কোনোদিন আমি কোন মানুষের অত্যাচারী পাপকে ক্ষমা করব না। যে যার উপর অত্যাচার করেছে সে তার কাছে ক্ষমা চাইবে। সহিহ মুসলিম মিসকাতের হাদিস। আপনাকে বারবার রেফারেন্স দিচ্ছি, যদি বিশ্বাস না হয় স্টেজ থেকে নামার সাথে সাথে বলেন, আব্দুল করিম কোথায় আছে, কোথায় আছে হাদিস, আমি সঙ্গে সঙ্গে দেখিয়ে দিতে প্রস্তুত। সম্মানিত তিনি ভাই, আপনাকে আমি বলতে চাইছি সেটা হচ্ছে এই, যে তারপরেও আপনাকে বলি, শ্বশুর শাশুড়ির নামে টাকা দান করেন, হয়তো বা আল্লাহ ক্ষমা করে দিতে পারেন, এটা আমি বলতে চাইছি। তবে গ্যারান্টি সহকারে বলতে পারি না যে আল্লাহ ক্ষমা করবে। আর তোমরা যারা বিবাহে এখন পর্যন্ত বিবাহ করনি যুবক, তোমাদেরকে বলছি, গাড়ি নেওয়ার চিন্তা ভাবনা ব্রেন থেকে উঠিয়ে দিতে হবে। পারবো ইনশাল্লাহ? নিজে রাজমিস্ত্রি হোক, কাজকর্ম করে হোক, যে কোনো কাজকর্ম হোক না কেন, গাড়ি কিনবো তারপরে বিবাহ করব। বোঝা গেছে? গাড়ি একদম নেবেন না, কোনো কিছুই নেবেন না। গাড়ি, ফার্নিচার, খাট, বাক্স কোনো কিছুই নেবেন না, এসি, সোফা কোনো কিছু নেবেন না। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে বুঝার তৌফিক দান করো, সকলেই বলি আমিন। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম এবার আমরা বাক্যকে উল্টে দিয়ে ইবাদত, সালাতের ফজিলত একটু বলে আমরা শেষ পর্যায়ের দিকে চলে যাব। একটু আমার দিকে তাকান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাস সালাত, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে পৃথিবীর মানুষ, তোমরা শোনো, যারা নামাজ আদায় করে তাদেরকে, যারা নামাজ পড়ে তারা অশ্লীল বেহায়াপনা নোংরা কাজ থেকে বিরত থাকতে পারে। যারা সালাত আদায় করে তারা নোংরা বেহায়াপনা কাজ থেকে বিরত থাকে। এ কথা কে বলছেন বলেন তো দেখি আপনারা সবাই? আল্লাহ বলছেন। তো কথা যে একেবারেই উল্টা গো, কথা একেবারে উল্টা নয়। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়, অবশ্যই, বেশক, সচমুচ, তাহকিকে, বিলা সুবা, অবশ্যই অবশ্যই যারা সালাত আদায় করে তারা পাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে বিরত থাকে, আল্লাহ বলছেন। তো এখন আপনাকে আমি এবার বলতে চাইছি, বাক্য যে একদম উল্টা। কিভাবে আব্দুল করিম ভাই বাক্য উল্টা? দেখেন বাক্য উল্টা কিভাবে। যারা সালাত আদায় করে, দেখেন সেই সব থেকে বড় সুদখোর ধান করাতে, যে যারা সালাত আদায় করে তাদের দেখেন খোঁজ খবর নিয়ে দেখেন মসজিদ থেকে বেরিয়ে আগে বিড়িতে একটা টান, তারপরে কোনো কথা। মসজিদ থেকে বেরিয়ে দেখেন আগে গুলে হাত, তারপরে কোনো কথা। কথা ভুল হচ্ছে মনে হয়। তাহলে আল্লাহ কিভাবে বললেন
যে নামাজ পড়লে মানুষ খারাপ কাজ থেকে বিরত থাকে, তাহলে সুদ খাওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? বিড়ি পান করা খারাপ কাজ না ভালো কাজ? খারাপ কাজ। গুল পান করা, এগুলো সবই যদি খারাপ কাজ হয়, তো আল্লাহ কেন বললেন যে মানুষকে সলাৎ নোংরা কাজ থেকে বিরত রাখবে? আব্দুল করিম ভাই, তাহলে আল্লাহ কি কথা ভুল বলেছেন? নাউজুবিল্লাহি মিন জালিক। জি না, আল্লাহ কথা ভুল বলেনি, আল্লাহ ঠিকই বলেছেন। আল্লাহ বলছেন যারা ইখলাস সহকারে আমাকে খুশি করার উদ্দেশ্যে যারা সলাৎ আদায় করবে, তারাই পাপ কাজ থেকে বিরত থাকবে। কথা বুঝতে পারেননি? ইখলাস একদম একনিষ্ঠে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে যারা সলাত আদায় করবে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খারাপ কাজ থেকে বিরত রাখবেন, তারা নোংরা কাজ থেকে বিরত থাকতে পারে। তাহলে এই আয়াতের বিবরণ দ্বারা বোঝা যাচ্ছে, যারা বিড়ি পান করে তারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সলাত আদায় করে না, যারা সুদ ঘুষ খায় তারা আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সলাত আদায় করে না। তাহলে আব্দুল করিম ভাই করছে কেন? গ্রামের মানুষ খারাপ বলবে তাই করছে। যে গ্রামের মানুষে বলবে, রে লোকটা এত বয়স হয়ে গেল, তারপরে লোকটা নামাজ পড়তে যায় না, ছি 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 ছি, কেমন লোক। এই ভয়ে শুধু দুর্নাম ছড়িয়ে যাবে সমাজে, তার পরনিন্দা পরচর্চা ঘটবে সমাজে, এই ভয়ে শুধু সে সালাত আদায় করতে আসে। কথা মনে আমার মেলে না, একটাও মিলছে? আল্লাহ নবী বলছেন যে লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়াগুল্লু আহাদুকু হিনা ইয়াগুল্লু ওয়া হুয়া মুমিন, ওয়ালা ইয়াসরাবুল খামরা হিনা ইয়াসরাবু ওয়া হুয়া মুমিন। যখন কোনো মানুষ নেশার দ্রব্য খায় পান করে, তখন তার অন্তরে এতটুকু ঈমান আছে, কথা ইসলাম মেনে নাই না। বুখারী মুসলিম। আপনাকে আমি কি দিয়ে হাদিসের ব্যাখ্যা বুঝাবো যে আল্লাহ নবী বলছেন যারা নেশাদার দ্রব্য খায় পান করে তাদের অন্তরে ঈমান নেই, তাদের অন্তরে ঈমান নেই, তাদের অন্তরে ঈমান নেই, তাদের অন্তরে ঈমান নেই। এখন আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, হে আমার যুবক ভাই, হে আমার মুরব্বী সাহেব, বাপ সমতুল্য মানুষ আপনারা, আপনাদের আমি অনুরোধ করে বলছি, যদি কোনোদিনও গোলপান করেছেন বা করব ভেবে আছেন বা আজকেও করেছেন, আজকে এখানে তওবা করবো ইনশাল্লাহ, করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আল্লাহ তুমি সকলকে কবুল করো, সকলে বলি আমিন, আমিন। সম্মানিত তিনি ভাই, বলছিলাম যে সলাৎ যারা একনিষ্ঠভাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সলাৎ আদায় করবে, তারা পৃথিবীর যাবতীয় অন্যায় অবিচার খারাপ কাজকর্ম থেকে বিরত থাকতে পারবে বলে আল্লাহ কোরআন মাজিদের মধ্যে এলান করে বলছেন। এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তোমরা আল্লাহর কাছে ভিক্ষা চাও, তোমরা আল্লাহর কাছে ব্যবসায় বরকত চাও, তোমরা আল্লাহর কাছে ব্রেন বাড়িয়ে চাও, ব্রেন যদি বাড়াতে চাও, তোমরা আল্লাহর কাছে যদি জমি জায়গায় বরকত পেতে চাও, তাহলে ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর কাছে টাকা পয়সায় রিজিক বরকত চাও। কথা বুঝতে পারেননি? যদি কেউ বাড়াতে চায় বরকত, টাকাতে বরকত, কেউ যদি বড় ব্যবসায়ী হতে চায়, কেউ যদি বড় সালাত আদায়কারী হতে চায়, কেউ যদি বড় বক্তা হতে চায়, কেউ যদি বড় আলেম হতে চায়, কেউ যদি বড় ডাক্তার হতে চায়, কেউ যদি বড় ব্যবসায়ী, বড় দোকানওয়ালা হতে চায়, তাহলে তাকে কিসের মাধ্যমে চাওয়া লাগবে? সালাতের মাধ্যমে। আর একটা কি বললাম? ধৈর্যের মাধ্যমে চাওয়া লাগবে। আপনি ব্যবসায়ী মানুষ, 2-3 মাস ব্যবসা চললো, চতুর্থ মাসের বেলায় ব্যবসা চলে না, তখন আল্লাহর কাছে 2-3 দিন দোয়া করলেন, 2-3 দিন দোয়া করার পর আল্লাহ যখন দোয়া কবুল করলেন, তখন আল্লাহ তো দোয়া কবুলই করে না, কত করব, তখন দোয়া ছেড়ে হাত বুট গুটিয়ে তখন বাড়িতে বসে থেকে গেলেন যে দেখা যাবে, যা হবে। অথচ আল্লাহ এবং আল্লাহ রসুল বলছেন, আদমের ছেলেমেয়েরা যদি আমার কাছে ভিক্ষা চাই ধৈর্য সহকারে, আদমের ছেলেমেয়েরা যদি আমার কাছে ভিক্ষা চাই ধৈর্য সহকারে সলাতের মাধ্যমে, তাহলে আমি আদমের ছেলে মেয়েকে আমি তাই দিয়ে দিই। আল্লাহু আকবার। অতএব আমি আমার প্রিয় দিনী ভাইদের উদ্দেশ্যে বলি, হে আমার প্রিয় দিনী ভাই, আপনি ব্যবসায়ী হন, রাজমিস্ত্রি, হেডমিস্ত্রি হন, আর যে কোনো ব্যবসায়ী হন না কেন, ধৈর্যের মাধ্যমে এবং সলাতের মাধ্যমে আল্লাহকে ডাকবেন ইনশাল্লাহ, ইনশাল্লাহ। বিশেষ করে যখন সিজদায় চলে যাবেন, তখন আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি আমার ব্যবসায় বরকত দাও, আল্লাহ টাকাতে বরকত দাও, আল্লাহ ইলমে বারাকা দান করো। এইভাবে কখন বলবেন সব দোয়াগুলা? সিজদাতে সব বলবেন। আব্দুল করিম বাংলাতে বলতে পাবো? হ্যাঁ, বাংলাতেই বলবেন।
আপনি তো আরবি জানেন না, বুঝেন নি? আমি তো আরবি জানি, তখন আমি কি করব? বাংলায় বলবো না? বাংলায় বলা লাগবে। বুঝাতে পারছি কথা কি? সিজদাতে গিয়ে একবার বলেন, সিজদা অবস্থায় যত দোয়া কবুল হয় অন্য কোনো অবস্থায় অন্য কোনো সময় এত দোয়া কবুল হয় না। অতএব সিজদা লম্বা করে করেন তো আপনার গতি, এত সলাতের গতি মনে হচ্ছে যেন 5G ফোন। 10 কেজি জল না লেখে দাও। কথা বোঝেননি? এত গতিতে সিজদা দিচ্ছেন মনে হচ্ছে বক যেইভাবে মাথা ঠুকে মাছ ধরার সময় সেইভাবে আপনার মাথা উঠছে। তাহলে এখানে ধৈর্য কিভাবে থাকলো? দোয়া কখন করলেন আর কখন আল্লাহর কাছে ভিক্ষা চাইলেন? কমসে কম তো আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে উঠেন যে আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ মিন্নী আসআলুকা জান্নাতাল ফিরদাউস, এইভাবে দোয়া করবেন, তারপরে উঠবেন। সম্মানিত তিনি ভাই, আমি দেখাতে চাইছি সলাতের ফজিলত একটু আপনাকে দেখাচ্ছি। এই সময় আল্লাহ দোয়া কবুল করেন, 1 2 পরের অংশে আল্লাহ তাআলা বলছেন যে ইন্নাল্লাহা মাআস সাবিরিন, হে পৃথিবীর মানুষ তোমরা শোনো, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তার সাথে আছি। যারা ধৈর্যশীল মানুষ আমি আল্লাহ তার সাথে আছি, যারা ধৈর্য ধারণ করে আমি আল্লাহ তার সাথে আছি। এখানে একটা বাক্য পেশ করি, তার আগে হাদিস একটা পেশ করি। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হলো প্রথম চোটেই, ধৈর্য হলো প্রথম অবস্থাতে। একটু প্রথম অবস্থাতে ধৈর্য কিভাবে হয় একটু আপনাকে দেখাচ্ছি। আপনারা মনে করেন দুই ভাই ঝগড়া করেছেন। আপনার ছোট ভাই একটু শরীর স্বাস্থ্যে ভালো, তো শরীর স্বাস্থ্যে ভালো হওয়ার কারণে 2-3 থাপ্পড় 4 থাপ্পড় 2-4 লাঠি মেরে দিয়েছে। 2-4 লাঠি মারার পর বেজ অবস্থা থেকে যেমন খুশি করে গাল দিলেন, এত গাল দিলেন আপনার ভাইয়ের কান দিয়ে রক্ত বেরিয়ে যাবে এমন অবস্থা। এত গাল দিয়েছেন, গাল দিয়ে যখন পারলেন না তখন চলে গেলেন থানাতে গিয়ে ও পুলিশ অফিসারের কাছে কেস করলেন। আপনার ভাই তো টাকাওয়ালা মানুষ, আপনার ভাই তো পাওয়ারফুল মানুষ, আপনার ভাই তো টাকা আছে, আপনার ভাই পার্টির সাথে যুক্ত আছে, আপনি এখন তার কেস করে কিছু করতে পারবেন? কিছু করতে পারলেন না। ভাইকে হত্যা করতে পারলেন না, ভাইকে 2-3 থাপ্পড় মারতেও পারলেন না, কেস দিয়ে তাকে ছোট করতে পারলেন না। তখন আল্লাহকে এক পর্যায়ে বলছেন, আল্লাহ তোমার উপর ধৈর্য ধারণ করলাম, আল্লাহ তুমি একে দেখে নিও। এটা কি ধৈর্য হলো? কথা আমি মনে বুঝাতে পারিনি। এটা কি ধৈর্য হলো? 1000 মারার চেষ্টা করলেন, মারতে পারলেন না। 1000 বার জেলে ভরার চেষ্টা করলেন, ভরতে পারলেন না। তাকে হত্যা করার চেষ্টা করলেন, হত্যা করতে পারলেন না। এই সব চেষ্টা যখন বিফল হয়ে গেল তখন আল্লাহকে বলছেন, আল্লাহ তোমার উপর ছেড়ে দিলাম, আল্লাহ তুমি এর বিচার করিও। এটা ধৈর্য হলো? বুখারী মুসলিম আল্লাহ নবী বলেছেন, আস-সাবরু ইনদা সাদমাতিল উলা, ধৈর্য হলো প্রথম চোটে। ওই যে যখন ভাই একটা থাপ্পড় মেরে দিয়েছে তখন হাতকে নিচু দিকে করে মুখকে নিচু দিকে করে বাড়ি ঢুকে যান। বাড়ি ঢুকে গিয়ে এক পর্যায়ে আল্লাহকে বলেন, আল্লাহ তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান। আল্লাহ এই ভাই যে আমাকে দেখ থাপ্পড় মারলো এর হিসাব তুমি করিও আল্লাহ। এই বাক্য বলে চুপ করে থেকে যান। এর নাম ধৈর্য। এর নাম কি? এটা হলো ধৈর্য। মারতে পারলেন না, কেস করে কিছু করতে পারলেন, তখন বলছেন ধৈর্য ধারণ করলাম। এটা ধৈর্য নয়। অতএব আপনাকে বোঝাতে চাইছি, আল্লাহ বলছেন পৃথিবীর মানুষ তোমরা আমার কাছে যখন কিছু চাইবে তখন ধৈর্য সহকারে চাইবে। এই জন্য আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, হে আমার প্রিয় দিনী ভাই, সলাতের মাধ্যমে যত আল্লাহ দোয়া কবুল করেন অন্য কোনো অবস্থায় কোনো সময় এই দোয়া কবুল হতো করেন না। কাজেই সলাতের অবস্থায় দোয়া করার চেষ্টা করেন, আল্লাহ কবুল করবে ইনশাল্লাহ। এর পরের হাদিস একটু আপনাকে দেখায়। হয়তো ভাই হাদিস সকলেরই মুখস্থ আছে, হয়তো ভাই হাদিস সকলেরই মুখস্থ আছে। সলাতের ফজিলত যেহেতু বলতে চাইছি, তাই এই সময় এই বাক্যই বলবো, এই বক্তব্য রাখার চেষ্টা করছি। একটু আপনারা আমার দিকে তাকান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বিখ্যাত সাহাবী, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে প্রশ্ন করছেন, হে সাহাবায়ে কেরামগণ তোমরা শোনো, তোমাদের বাড়ির সামনে যদি একটা পুকুর থাকে আর সেই পুকুর বা নদীতে প্রতিদিন যদি কোনো একটা মানুষ 5 বার করে গোসল করে তাহলে তার শরীরে কি ময়লা থাকবে? তখন সাহাবায়ে কেরামগণ বলছেন, না আল্লাহ নবী, 5 বার গোসল করলে কি আর ময়লা থাকে? ময়লা থাকবে না। এই যে শীতের সময় একদিন যদি গোসল না করেন মনে হচ্ছে ঘাড়ে কত ময়লা জমেছে, হ্যাঁ তাই না? শীতের সময় বিশেষ করে অনেক নোংরা ময়লা জমে যায়। তো আল্লাহ নবী তার পরের বাক্যে বলছে, শোনো, ঠিক
এমন ভাবে যদি কোনো মানুষ 5 ওয়াক্ত সালাত আদায় করে তাহলে তার আমল নামায় পাপ থাকবে না। বুখারী মুসলিম। হাদিসের ফজিলত বোঝাতে পারলাম না মনে হয়, ফজিলতটা বোঝাতে পেরেছি। 5 ওয়াক্ত সালাত যদি কোনো মানুষ আদায় করে তাহলে তার পাপ মিটে যাবে, পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। ওইভাবে যেইভাবে একটা মানুষ গোসল করার সময় তার নোংরাগুলোকে ধুয়ে ফেলে দেয়, ঠিক ওইভাবে আল্লাহ তাআলা তার পাপগুলোকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন। অতএব আমরা সালাত আদায় করতে পারবো, আশা করি ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ। হ্যাঁ আমার প্রিয় দিনী ভাই, প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, হয়তো ভুলে গেছেন, হয়তো আপনি ভুলে গেছেন, আবারও স্মরণ করিয়ে দিই। যারা নামাজ পড়ে না তারা কি বললাম প্রথমে, মনে আছে কি কথা? এই বাক্যকে সামনে রেখে আপনাকে আমি বারবার অনুরোধ করতে চাইছি যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত আদায় করবো আজকে ফজর থেকে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ বিশেষ করে তুমি আমার যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। আল্লাহ তুমি যুবক ভাইদেরকে কবুল করো, সকলে বলি আমিন। মুরব্বী সাহেব আপনারা হয়তো বলবেন আমাদের জন্য কেন দোয়া করেন না? আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ মুরব্বীদেরকে কবুল করো। তবে যুবকেরা যত ইসলামের উপকার করতে পারে আপনারা তত করতে পারবেন না, কথা বুঝেননি? যুবক ভাইরা যুবক অবস্থায় যত মানুষ ইসলামের উপকার করতে পারে তত বৃদ্ধরা অত উপকার করতে পারবে না। তাই আল্লাহকে বারবার প্রায় জালসাতে প্রায় জুমার দিনে বলি, আল্লাহ তুমি আমার যুবক ভাইদেরকে বিশেষ করে কবুল করো। আবারও বলি সকলে আমিন। সম্মানিত তিনি ভাই, আমি আপনাকে সলাতের ফজিলত দেখাচ্ছিলাম, আবারও সলাতের ফজিলত দেখাচ্ছি, একটু আমার দিকে তাকান। যায়েদ ইবনে খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইন, যদি কোনো মানুষ 2 রাকাত সালাত আদায় করে। এক খেলা আমার দিকে চেয়ে থাকেন, ছোট্ট হাদিস, হাদিসটা কিয়ামত পর্যন্ত মনে রাখতে হবে। পারবো ইনশাআল্লাহ মনে রাখতে? একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। ও চাচা একটু মনোযোগ সহকারে শ্রবণ করেন। খালিদ আল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, মান সাল্লা সাজদাতাইন, যদি কোনো মানুষ 2 রাকাত সালাত আদায় করে, লা ইয়াসহু ফিহিমা, সেই সালাতের মধ্যে যদি কোনো ভুল না করে, গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে যত পূর্বে তার পাপ ছিল আল্লাহ তার সব পাপকে ক্ষমা করে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে পারেন না সবাই? হাদিসের অর্থ মানে বুঝতে পারেননি না, এই জন্য আল্লাহু আকবার বেরোচ্ছে না। আবার বলি, 2 রাকাত সালাত কেউ যদি খুব মনোযোগ সহকারে আদায় করে, গফরাল্লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তাহলে আল্লাহ তার পূর্বের সব গুনাহকে ক্ষমা করে দিবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হে আমার প্রিয় দিনী ভাই, মুরব্বী সাহেবগণ, 2 রাকাত সালাত মনোযোগ সহকারে আদায় করতে হবে। সালাতে দাঁড়িয়ে ঘড়িতে কটা বাজছে সেটা দেখা যাবে না। হাজারো মুসল্লি আছে যারা সালাতে দাঁড়িয়ে ইমাম সাহেব কি করছে সেটা দেখা লাগে। নইলে একটা মুসল্লি বলতে পারে সালাত শেষে যে, ইমাম সাহেব আপনি নামাজ পড়তে পড়তে রুকুতে গিয়ে 5 চুল কাটছিলেন। কিভাবে দেখলো? তার মানে নিশ্চয় তাকিয়েছে সালাতে। আপনার একটা বাস্তব ঘটনা বলি সালাতের বিষয়ে। তারাবির সালাত হচ্ছে এই গত রমজান যে চলে গেল, রমজানে পিছনে ছেলেগুলো আছে, তো কে কাকে থাপ্পড় মেরেছে একটা মুরব্বী সাহেব সালাত শেষে বলছে, তুই ওকে থাপ্পড় মারলি কেন? তার মানে মুরব্বী সাহেব সালাতে দাঁড়িয়ে দেখেছে কে থাপ্পড় মারছে, দেখেছে, তারপরে বলছে কেন থাপ্পড় মারলি। এরা এখন সালাত কবুল হবে? কবুল হবে গো? সালাত কবুল হবে না। কিভাবে হতে পারে? এর পাপ কিভাবে ক্ষমাতে পারে? আপনাকে আমি বোঝাতে চাইছি, সালাত মনোযোগ সহকারে আদায় করবেন। দেখবেন একটু আল্লাহ কি বলছেন কোরআন মাজিদে। সকলেরই আয়াত মুখস্থ আছে, প্রায় সকলেরই আয়াতে এই মুখস্থ আছে, প্রায় সকলেরই আয়াত মুখস্থ আছে। কার কার ওই সূরা মাউন মুখস্থ আছে? হাত তোলেন তো। সূরাতুল মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, এবার বোঝা গেছে না? নাম বলে বোঝা যায় না। তো এই সূরার শেষ দিকে গিয়ে আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আছে না? ধ্বংস সুনিশ্চিত, ধ্বংস অবধারিত, ধ্বংস হবেই হবে ওই সমস্ত সালাত আদায়কারী, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাত ইচ্ছা মতো আদায় করে তারা ধ্বংস হবে। কোরআন মাজিদের আয়াত। তো ইচ্ছা মতো মানে সালাতে দাঁড়িয়ে এদিকে একবার তাকাচ্ছেন,
একজন মেয়ে ছেলে 2500 টাকা। কি নাম? নাম বলেনি? 2000। আল্লাহুম্মা সাল্লি আলাইহি। আল্লাহ তুমি দানকে কবুল করো, সকলে বলি আমিন। তো সালাতে দাঁড়িয়ে একবার ডান দিকে দেখছেন কে কি চুলকাচ্ছে, এবার বাম দিকে দেখছেন কে পা চুলকাচ্ছে, কে হাত চুলকাচ্ছে, এই সালাত কবুল হবে না। এই লোকটাকে আল্লাহ উদ্দেশ্য করে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরা মানুষকে দেখার জন্য সালাত আদায় করছে, এরা জাহান্নামে যাবে, এরা জাহান্নামে যাবেই, এরা জাহান্নামে যাবেই। অতএব মুরব্বি সাহেব, সালাত যদি আদায় করাই লাগে, সালাত যদি আদায় করতেই হয়, তাহলে একমাত্র কাকে খুশি করার জন্য সালাত আদায় করব? আল্লাহকে। মনে থাকবে ইনশাআল্লাহ কি যে কোনো মূল্যে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যেই সালাত আদায় করা লাগবে। যে কোনো মূল্যে যদি সালাত এইভাবে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে না আদায় করতে পারেন, তো মনে করবেন জাহান্নাম নিশ্চিত হবে, জাহান্নাম অবধারিত হবে, জাহান্নাম সুনিশ্চিত হবে। তাই অনুরোধ করে বলি, মনোযোগ দিয়ে সালাত আদায় করুন। একটু এবার জরুরি এখানে একটা প্রশ্ন আসতে পারে আপনাদের অন্তরে। আব্দুল করিম ভাই, নামাজে দাঁড়াচ্ছি তো মনোযোগী যে আসে না, নামাজে দাঁড়াচ্ছি তো দোকানে কোন কে ধার নিয়েছে সেটা মনে পড়ছে, হ্যাঁ, ব্যবসাতে কে কটা কাপড় হারালো, কার কটা লস হলো, এইগুলো মনে পড়ছে, পড়ে না? মনে হয় পড়ছে তো। তো আব্দুল করিম ভাই, এই সমস্যা থেকে কিভাবে বাঁচতে পারবো? এই সমস্যার সমাধান আল্লাহর নবী দিয়ে গেছেন। হাদিস একটু আপনাকে বলি, দেখেন আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন সলাতে দাঁড়াবে তখন তোমরা মনে করো যেন আল্লাহকে আমি দেখতে পাচ্ছি। কথা বোঝা যাচ্ছে কি? সমাধান আল্লাহ নবী বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা যখন সলাতে দাঁড়াবে তখন তোমরা এমন গতিতে দাঁড়াও যেন তুমি মনে করছো আল্লাহ আমার সামনে আছে, আমি নম্রতার সহিত ভদ্রতার সহিত দাঁড়ালাম, আল্লাহ এখন আমাকে দেখছে। তো আল্লাহ নবী তারপরে বলছে, আচ্ছা এটা যদি সম্ভব না হয় যে আল্লাহকে তুমি দেখছো, এটা যদি সম্ভব না হয়, তাহলে অন্তরে এটা ভাবো যে আমি কিভাবে সালাত আদায় করছি, এটা কিন্তু আল্লাহ আমাকে দেখছে। এই কথা যদি কোনো আদমের ছেলে মেয়ের অন্তরে গেঁথে যায়, ব্রেনে থেকে যায়, তাহলে সালাতে নিশ্চিত মনোযোগ আসবে, অবধারিত আসবে, অবশ্যই আসবে, এটা আমি আশাবাদী। কেন? আপনি যখন সালাতে দাঁড়িয়ে ওই দোকানের হিসাব করবেন, তখন আপনার মনে পড়বে আল্লাহ আমাকে দেখছে রে, আল্লাহ তোমার অন্তরের কথা বুঝতে পারছে, আমি কিভাবে অন্য কথা স্মরণ করি। তখন আপনার জাহান্নামের কথা স্মরণ আসবে, জান্নাতের কথা স্মরণ আসবে, কিয়ামতের মাঠের কথা স্মরণ আসবে, কবর আযাবের কথা স্মরণ আসবে। কথা বুঝে তো আল্লাহ না মনে হয়? এইভাবে যারা সালাত আদায় করে তাদেরই সালাত আল্লাহ কবুল করে, কথা আল্লাহর নবী বলছেন। আর আল্লাহ নবী বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আদমের ছেলে মেয়ে আমাকে যেইভাবে সালাত আদায় করতে দেখছো, তোমরা সেইভাবে সালাত আদায় করো। তো এখন তো আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি, তিনি চলে গেছেন, তো এখন কীভাবে আদায় করব? ওই যে বুখারী, মুসলিম, আবু দাউদ, মিসকাত, তিরমিজি, নাসাই, সহিহ ইবনে হিব্বান, এই যতগুলো হাদিস আছে, এই হাদিসে আল্লাহ রাসূল সালাত আদায়ের নীতি বলে গেছেন। যে বলছেননি, এই হাদিস পড়ে এখন রাসূলের পদ্ধতি গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল কীভাবে রুকু করেছেন, কীভাবে সিজদা করেছেন, কীভাবে আগে হাঁটু ফেলেছেন, কীভাবে তারপর উঠেছেন, এইগুলা কোথায় পাবেন? সব হাদিসে। এগুলো কোরআনে পাবেন না, এগুলো হাদিসে পাবেন। শুধু কোরআনে পাবেন আকিমিস সালাত, তোমরা সালাত আদায় করো, ওয়াতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। তো কিভাবে যাকাত আদায় করতে হবে এই কথাটা কোথায় পাবেন? হাদিসে। কিভাবে সালাত আদায় করতে হবে, কিভাবে ওযু করতে হবে, কবার হাত ধুতে হবে, কবার নাক ধুতে হবে, এখন এই কথা সব কোথায় পাবেন? হাদিসে পাবেন। অতএব আপনাকে বলি, যখন সিজদাতে যাবেন তখন আগে কি যাবে? আগে হাত যাবে না হাঁটু যাবে? আগে হাত যাবে। যারা আগে হাঁটু নিয়ে যায় তারা কি রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করছে? তারা রাসূলের পদ্ধতিতে সালাত আদায় করে না। সম্মানিত দিনী ভাই, আমি আপনাকে বোঝাতে চাইছি সালাতের ফজিলত একটু আপনাকে দেখাই। এই হাদিসটা মনে থাকবে কি? কোনটা বলেন তো দেখে? সালাতে মনোযোগ আসে না। মনোযোগ আসবে কিভাবে? আল্লাহকে আমি দেখছি, যদি এটা সম্ভব না হয় তাহলে আল্লাহ আমাকে দেখছি। এটা বুখারী, মুসলিম, এই কথা মাথাতে রাখেন, ইনশাআল্লাহ নামাজে মনোযোগ আসবে, ইনশাআল্লাহ। এটা আমি আশাবাদী, ইনশাআল্লাহ আমি আশাবাদী, নামাজে মনোযোগ আসবেই আসবে, এটা আমি বিশ্বাস করি। আপনি বিশ্বাস করেন, আল্লাহ আপনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।
তো সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি দেখাতে চাচ্ছি সালাতের ফজিলত, আবারও দেখাচ্ছি। দেখুন খুব গুরুত্বপূর্ণ হাদিস, এইবার মন একেবারে চাঙ্গা হয়ে যাবে। দেখেন আপনাকে দেখাচ্ছি, যাদের বিশেষ করে টাকা নেই তাদের মন তো অন্তত চাঙ্গা হবে। দেখি হয় কিনা। সহিহ মুসলিম না, আস্তাগফিরুল্লাহ, সহিহ তিরমিজি ও ইবনে হিব্বানের হাদিস। একটা আপনাকে দেখাচ্ছি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিখ্যাত সাহাবী, তিনি বলছেন আল্লাহর নবী বলেছেন, যদি কোনো মানুষ ফজরের সালাত জামাতে আদায় করে, একটু আমার দিকে তাকান, ঘুম আসছে? ছেড়ে দেবো? তিনটে বাড়ি যাবো না? বাড়ি যেতে হবে না? বাড়ি যাওয়া লাগবে। একটু আমার দিকে তাকান। যদি কোনো মানুষ ফজরের সালাত জামাতে আদায় করে, শর্ত কি বলেন তো? জামাতে আদায় করা লাগবে। তারপরে সূর্য ওঠার পূর্ব পর্যন্ত জিকির আজগার করবে, ঘুমাবে না। আমরা সবাই ঘুমিয়ে যাই ফজরের সালাত আদায় করে। আর ফজরের নামাজের ঘুমটা যে কত মিষ্টি, তো যারা ফজর ওঠে তারাই বুঝতে পারে। হ্যাঁ, আল্লাহুস সামাদ, কত যে মিষ্টি। আমারও তো ঘুম আসে, আমাদেরও, তাই বলতে পারছি। একটা আপনাকে বলি, দেখেন এত মিষ্টি কেন ঘুমটা। ওই সময় শয়তান এসে মাথা লাড়ে আর বলে, আব্দুল করিম ঘুমিয়ে যাও, আব্দুর রহমান ঘুমিয়ে যাও, আব্দুল সাত্তার ঘুমিয়ে যাও, আব্দুল জব্বার ঘুমিয়ে যাও। কেন শয়তানে মাথা লাড়ে বলেন তো দেখি? ওই সময়টা না, ফজরের সালাতের পর। কেন জানেন? আল্লাহর নবী বলছেন ফজরের সালাতের পর যত বরকত নাজিল হয়, অন্য কোন সময় এত বরকত নাজিল হয় না। বোঝেননি? তাই শয়তান বলে, এই লোকটা যদি আজকে ফজরের পর না ঘুমায়, তাহলে তো এ বাড়িতে আজকে খাদ্যে, টাকাতে, রুজি রোজগারে, জমি জায়গাতে, ছেলে মেয়েতে বরকত আর বরকত, বরকত আর বরকত, বরকত আর বরকত বেড়ে যাবে। একে কিভাবে জাগিয়ে রাখা যায়? একে তো ঘুম দিতেই হবে। তাই শয়তান একেবারে 2 হাত 4 হাত মাকে ধুয়ে আপনারা আমার পিছনে লেগে যায় যে ঘুমাতে হবে একে এখন। তাই ঘুম লেগে যায়। এই 12,500 দুটা মেয়ে, মা মরে গেছে, শ্বশুর শাড়ি মরে গেছে, বা এই দাদা দাদি মরে গেছে, তার নামে দোয়া করছে। দুটা মেয়ে 12,500 টাকা। না ঠিক আছে, ঠিক আছে। যিনারা টাকা দান করলেন, আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চেয়েছে, ওনার আত্মীয় স্বজন মারা গেছে, আল্লাহ তুমি ওনার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করে জান্নাতুল ফেরদাউস দান করো। সকলে বলি আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাই। ওটা শেষে বলে দিচ্ছি, শেষে বলে দেবো। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফজরের পূর্বে এত বরকত আসে, অন্য কোনো সময় এত বরকত আর আসে না। তাই শয়তান এইভাবে ঘুম দিয়ে দেয়। তো আল্লাহ নবী বলছেন ফজরের সালাত জামাতে আদায় করলো, জামাতে আদায় করার পর সূর্য ওঠা পর্যন্ত তসবিহ তাহলিল জিকির আজগার করলো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়াল কাইয়্যুম, ইলাই, এই দোয়া বললো। তবে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এটা জয়ীফ হাদিস, এই দোয়া বলা যাবে না। কতজনের মুখস্থ আছে? হাত তোলেন তো দেখি। মুখস্থ আছে কিন্তু বলা যাবে না। এটার পরিবর্তে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। মনে থাকবে ইনশাআল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, এটা জয়ীফ হাদিস, এটা বলা যাবে না। এটা মানুষের তৈরি হাদিস, এটা মানুষের তৈরি হাদিস, এটা মানুষের তৈরি হাদিস। এই দোয়া কেউ যদি বলে তাহলে নেকি হবে না পাপ হবে, নেকি হবে না পাপ হবে। তো ফজরের সালাত জামাতে আদায় করবে, সূর্য ওঠা পর্যন্ত তাসবিহ তাহলে জিকির আজগার করবে, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে। যে 2 রাকাত যদি কোনো মানুষ এই 2 রাকাত যদি সালাত আদায় করে, তাহলে পরিপূর্ণ হজ, পরিপূর্ণ উমরা পালন করলে যেই নেকি হয় সেই নেকি হবে। আল্লাহুস সামাদ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ফজিলতটা বুঝতে পারেননি? 2 রাকাত যদি কেউ সালাত আদায় করে, সূর্য ওঠা পর্যন্ত ইবাদত করে, জিকির আজগার করার পর যদি 2 রাকাত সালাত আদায় করে, তাহলে
হজ আর উমরা হজ পালন করে যত নেকি হয় তত নেকি আল্লাহ দিবেন। আপনাকে আমি কি দিয়ে বুঝাই 2 রাকাত সালাতের মূল্য, আপনাকে আমি কি দিয়ে বুঝাই 2 রাকাত সালাতের মূল্য। আপনাকে আমি অনুরোধ করে বলি, একদিন তো অন্তত চেষ্টা করেন যে এই 2 রাকাত সালাত আদায় করব। প্রতিদিন কেন ঘুমিয়ে যাওয়া লাগবে? আপনাকে আবারও একটা কথা বলছি, যদি খাদ্যে বরকত চান, ব্যবসায় বরকত চান, রিজিকে বরকত চান, ছেলে মেয়েতে বরকত চান, স্ত্রীতে বরকত চান, স্ত্রীতে বরকত মানে স্ত্রী যেন ভালো হয়, বুঝলেননি? মনে করেন যে আল্লাহ 5টা 6টা স্ত্রী দেবে, আল্লাহ স্ত্রী যেন ভালো হয়, এরকম যদি পেতে চান তাহলে আপনাকে কি করা লাগবে? ফজরের সূর্য ওঠা পর্যন্ত আপনাকে জেগে আল্লাহর কাছে দোয়া করা লাগবে, জিকির আজকার করা লাগবে। তারপরে 2 রাকাত সালাত আদায় করেন, দেখেন আল্লাহ তাআলা আপনাকে ওই উমরা পালন করার নেকি এবং হজ পালন করার নেকি দিবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আজকে কিংবা কাল থেকে একদিন হলেও চেষ্টা করবো ইনশাল্লাহ, চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ তুমি আমাদের সকলকে এই ইবাদত করা তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, আরো ফজিলতপূর্ণ হাদিস যদি বলি তো রাত্রি শেষ হয়ে যাবে, কিন্তু হাদিস কোরআন শেষ হবে না। তারপর আপনাকে আর একটা হাদিস শোনাই, একটু আপনি আমার দিকে তাকান, দেখেন কত মূল্যবান হাদিস। আচ্ছা, যে কথা বলতে যাচ্ছিলাম যে যাদের টাকা নেই তাদের একটু তারা লাভবান হবে, তো বুঝতে পারেননি কথাটা? টাকা নেই কি করে হজে যাব? তো হজে নেই কি এখন কিভাবে নিব? এই 2 রাকাত সালাত আদায় করে নিব, বুঝেননি? এই 2 রাকাত সালাত আদায় করে এখন হজের নেকিটা নিব। তাই অনুরোধ করে বলছি, এইভাবে সালাত আদায় করুন, হজের নেকি হবে, কথা আল্লাহ নবী বলছেন। হ্যাঁ, জরুরি আর একটা কথা, এই ইবাদত করলে হজের নেকি হয়। মায়ের দিকে সুনজরে তাকালে হজের মতো নেকি হবে, এই হাদিস মিথ্যা, এই হাদিস মিথ্যা। হুজুরের মুখে শোনেননি? হুজুরের মুখে শুনেনি? হুজুর খুব নরম ভাষায় মিষ্টি সুরে বলছে, মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান সওয়াব হয়। শুনেছেন কি? এই হাদিস নগদ মিথ্যা কথা। হুজুর বিনা পড়াশোনাতে যে বক্তব্য দেয়, কিভাবে হুজুর বুঝবে কোনটা জাল, কোনটা জয়ী, কোনটা সহি, কোনটা সহি নয়? কিভাবে বুঝবে? এই হাদিস মিথ্যা। আবার আপনাদের পীর সাহেব বলছে, আমার দিকে কেউ যদি সুনজরে তাকায় তাহলে তার ছোট ছোট গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। যত শ্রোতা বসে আছে সবাই বলছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। শ্রোতা তো মূর্খ আছে, আজ বক্তা তো মূর্খ আছে, আজ শ্রোতারা আরো বড় মূর্খ। আল্লাহর রসুলের দিকে তাকালে ছোট ছোট গুনাহ ক্ষমা হয় না, আর পীরের দিকে তাকালে নাকি ছোট ছোট গুনাহ ক্ষমা হয়ে যায়। আপনারা বিশ্বাস করেন কি? ছি 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 ছি, শ্রোতা কিভাবে বলতে পারে সুবহানাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, মায়ের দিকে সুনজরে তাকালে কবুল হজের সমান নেকি হয়, এ কথা মিথ্যা, এটা জয়ীফ হাদিস, এটা জাল হাদিস। সম্মানিত তিনি ভাই, আপনাকে এর পরের আমি হাদিস দেখাচ্ছি, একটু আপনি আমার দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ তোমরা শোনো, লাইয়ালি জান্নারা আহাদুন সাল্লা ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। যদি কোনো মানুষ সূর্য ওঠার আগের সালাত আদায় করে আর সূর্য ডুবার পূর্বের সালাত আদায় করে, তাহলে তার জন্য জাহান্নামের আগুনই হারাম। আল্লাহু আকবার। সহিহ মুসলিম মিসকাতের হাদিস। সূর্য ওঠার পূর্বে মানে কিসের সালাত বলেন তো দেখি? ফজরের সালাত। সূর্য ডুবার পূর্বের সালাত মানে কিসের সালাত বলেন তো দেখি? আসর। আসর, আসর পূর্বে। সূর্য ওঠার পূর্বের সালাত হলো ফজর, সূর্য ডুবার পূর্বের সালাত হলো আসর। আল্লাহ নবী বলছেন, যদি কোনো মানুষ এই 2 ওয়াক্তের সালাত আদায় করে তাহলে তার উপর জাহান্নামের আগুনই হারাম। তার মানে সে লোকটা জাহান্নামে যাবেই না। আল্লাহু আকবার। আর একটা হাদিস বলি, তারপর ব্যাখ্যা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লা সাজদাতাইন, যদি কোনো মানুষ 2 রাকাত সালাত আদায় করে ফাদাখালাল জান্নাহ, সে লোকটা জান্নাতে যাবে। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যদি কোনো মানুষ 2 ঠান্ডার সালাত আদায় করে তাহলে সে জান্নাতে যাবে। 2 ঠান্ডা মানে ফজরের সালাত, আসরের সালাত। আসর, আসরের সালাত ঠান্ডা কেন বলেন তো দেখি? তাহলে সূর্যের অত তাপ থাকে কি? থাকে না। তাই আল্লাহ নবী বলেন 2 ওয়াক্তের সালাত, ফজর আসর, ফজর আসর, এই 2 রাকাত সালাত যদি কেউ আদায় করে
তাহলে সে লোকটা জান্নাতে যাবেই যাবে। ঢুকেনি কেন? মরেনি তার জন্য। আল্লাহ নবী বলছেন কেউ যদি আয়াতুল কুরসি পাঠ করে ফরজ সালাতের পর, তাহলে সে জান্নাতে চলে গেছে, সে জান্নাতে চলে গেছে, সে জান্নাতে চলে গেছে। এখন ঢুকেনি কিসের জন্য? মরেনি তার জন্য। মৃত্যুটা শুধু বাকি জান্নাতে ঢুকতে। মরলেই জান্নাত, মরলেই জান্নাত, মরলেই জান্নাত। এত বড় ইবাদতকে আপনার হুজুর বাতিল করেছে, এত বড় জিকিরকে আপনার হুজুর বাতিল করেছে, এত বড় একটা জান্নাত পাওয়ার মাধ্যমকে আপনার হুজুর বাতিল করেছে। হুজুর যেমনই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ, বুঝেননি? সঙ্গে সঙ্গে যে দোয়া করতে শুরু করলো, কি যে হুজুর বললো, শুধু আলহামদুলিল্লাহটা বোঝা যায় আর বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহটা বোঝা যায়। মাঝে মধ্যে কি যে বললো হাওড়া শিয়ালদা কিছুই বোঝা গেল না। কথা মেলে না মনে হয়। এই অবস্থাতে কত জিকির ছিল। আল্লাহ নবী বলছেন কেউ যদি সুবহানাল্লাহ বলে তাহলে উট দান করার মতো সওয়াব পাওয়া যায়। কি দান করার মতো সওয়াব পাওয়া যায়? উট আল্লাহর রাস্তায় দান করার মতো। কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তাহলে আল্লাহর রাস্তায় উট দান করলে যত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে তত নেকি হয়, আল্লাহু আকবার বললে যত নেকি হয়, উট দান করলে তত নেকি হয়। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়াতুবু ইলাইহি। কেউ যদি 3 বার বলে ফরজ সালাতের পর, তাহলে তার পাপ যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয়, তবু আল্লাহ সব পাপকে কি করেন? ক্ষমা করে দেন, ধুয়ে মুছে পরিষ্কার করে দেন। তাহলে এত দামি দামি জিকির, এত বড় বড় জিকিরকে কে নষ্ট করলো? হুজুরে নষ্ট করলো। হুজুর সঙ্গে সঙ্গে দোয়া করতে শুরু করলো। আপনিও কত বোকা মানুষ, আমি বুঝতে পারিনি, সঙ্গে সঙ্গে দোয়া আপনি শুরু করলেন কেন? একত্রিত হয়ে হাত তুলে দোয়া করা সুন্নাত না বেদাত? সুন্নাত, বেদাত। একত্রিত হয়ে হাত তুলে দোয়া করা বেদাত। অতএব আপনাকে অনুরোধ করে বলতে চাইছি যে যে কোনো মূল্যে এই অবস্থায় জিকির আজগার করুন, তসবিহ তাহলে জিকির আজগার করুন, জান্নাত হবে ইনশাআল্লাহ। আল্লাহ নবী বলছেন 2 ওয়াক্তের সালাত আদায় করো, জান্নাত আল্লাহ দিবেন। 2 ওয়াক্তের সালাত আদায় করো, জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে। এইবার আপনাকে আমি বলতে চাইছি, কালকে সকালবেলায় চায়ের দোকান আড্ডা মেরে বলিয়েন না যে আব্দুল করিম ভাই জঙ্গিপুর সন্তোষপুর থেকে এসে বলেছেন যে শুধু ফজর আর আসরের সালাত আদায় করলেই জান্নাত দিবে আল্লাহ। এই বাক্য বলিয়েন না, তখন কিন্তু আমি দোষী হব না, দোষী আপনি হবেন। আল্লাহ কিন্তু ভিডিও রেকর্ড করেছেন। এই যে ভিডিও এখন রেকর্ড হচ্ছে, ভিডিও আল্লাহর কাছে রেকর্ড হয় না? হচ্ছে কি? রেকর্ড হচ্ছে। তখন আল্লাহ তাআলা বলবেন, ও মুরব্বী সাহেব, চায়ের দোকানে যে কথা বলেছিলেন, এখন কি হবে? তখন আল্লাহ স্পষ্ট যেভাবে মোবাইলে, টিভিতে, এলসিডিতে, এলইডিতে যাভাবে দেখতে পাচ্ছেন, ওইভাবে যে যা কর্ম করবে, যে যা কথা বলবে, যে যেভাবে চলাচল করেছে, আল্লাহ ওইভাবে ঝলঝল ঝলঝল এইচডি, ফুল এইচডিতে আল্লাহ দেখাবেন, ফুল এইচডিতে। অতএব আপনাকে বলছি, ফজরের সলাত আদায় করার সাথে সাথে আরো যে 3 ওয়াক্তের সলাত আদায় আছে, এই সব সলাত আদায় করা লাগবে। তো আব্দুল করিম ভাই, এই 2 ওয়াক্তের সলাতকে আল্লাহ এত তাগিদ করলেন কেন? আল্লাহ রসুল এই 2 ওয়াক্তের সলাতকে আল্লাহ রসুল এত এই জন্য তাগিদ করেছেন যে এই 2 ওয়াক্তের সলাতেই বোঝা যায় যে কে মুনাফিক আর কে মুসলিম। আল্লাহ নবী বলছেন, লাইসা সালাতুন আতকালা আলাল মুনাফিকিনা মিনাল ফাজর ওয়াল ইশা। পৃথিবীর মানুষ শোনো, মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে এশা আর ফজরের সালাত। মুনাফিকদের কাছে সবথেকে ভারী সালাত হচ্ছে ফজর আর এশারের সালাত। আর একটা হাদিস বলি, তারপরে ব্যাখ্যা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। কেউ যদি সালাতের আসর ছেড়ে দেয়, কেউ যদি আসরের সালাত না আদায় করে, তাহলে তার যত পাপ নেকি আছে সব নেকি আল্লাহ তাআলা কি করবেন? এখন কেটে দিবেন। তাই আপনাকে অনুরোধ করে বলতে চাইছি, ফজর আর আসরের সালাতকে আল্লাহ রাসূল বেশি বেশি তাকিদ করেছেন। তাই আমরা যে কোনো মূল্যে ফজর আর আসরের সালাতকে বেশি প্রাধান্য দিয়ে আদায় করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সময় অতীব লং হয়ে গেছে। সময় কি বলবো? গজল আমি বলবো? আমাকে গজল বলতে বলছেন? বক্তব্য দেখেননি গজলের বিরুদ্ধে? কথা এদিক ওদিক হয়ে যাবে গজল বললে। একেবারে গজল আমি বলি না কোনোদিন। জিন্দেগিতে স্টেজে গজল দেখেছেন আমার? দেখবেন ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত। যারা গজল বলে তাদেরকে ডেকে আনবেন। সম্মানিত তিনি ভাই, যতক্ষণ বলবো হাদিস কোরআন দিয়ে বলবো। একটা গজল বললে আনুমানিক 3 থেকে 4 মিনিট লাগবে। কয় মিনিট লাগে? 3 থেকে 4 মিনিট লাগে। 3 থেকে 4 মিনিট অন্তত 2টা হাদিসের ইবারত বলা যাবে মানুষকে। একটা কথা বলেন তো দেখি, আজ পর্যন্ত কোন মানুষের মুখে শুনেছেন যে গজলটা শুনে আমি পরিবর্তন হয়েছি? বলেন, কথা বলেন। শুনেছেন কি যে গজল শুনে লোকটা নামাজ ধরেছে?
কিন্তু হাদিস কোরআন শুনেই মানুষ নামাজ ধরেন, মানুষ পরিবর্তনে মানুষ দাড়ি ছাড়ে, তাই না? তাহলে 3-4 মিনিট গজল না বলে যদি ওই 3-4 মিনিটে একটা হাদিস বলতেন তাহলে মানুষ উপকার পেত না? উপকার পেত। তাই আপনাকে অনুরোধ করে বলছি, গজলের অনুরোধ অন্তত আমাদেরকে করিয়েন না, যারা গজল বলে তাদেরকে অনুরোধ করিয়েন না। এই জায়গাটা হচ্ছে হাদিস কোরআনের জায়গা, এই জায়গাতে হাদিস কোরআন শোনাতে হবে। গজল নয়, গজল নয়, গজল নয়, এই জায়গাটা হাদিস কোরআনের স্টেজ, এখানে শুধু হাদিস কোরআন আলোচনা করবো। আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সম্মানিত তিনি ভাই, সময় আর লং করবো না, আপনারা সকলে অবগত আছেন, কাগজ নেই পিছনে, সকলে অবগত আছেন আপনাদের এটা উন্নতিকল্পে জালসা শেষ করবো না, তো সকলে আপনারা অবগত আছেন যেটা আপনাদের উন্নতি গল্পে জালসা, কাজেই আপনারা যতটুকু পারবেন অবশ্যই দান করবেন। অনেক দান করেন আলহামদুলিল্লাহ, শুনলাম কি 20,000 কে 2,000 কে 30,000 কে 40,000, অনেকে দান করেছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনাদের সকলে দানকে কবুল করুক, সকলে বলি আমিন। শেষ পর্যায়ে আপনারা যে যতটুকু পারবেন, আমার আবদার 10 টাকা হোক 20 টাকা হোক, আমার সাথে মুসাফা করে 10 টাকা 20 টাকা 100 টাকা দিয়ে যান। আমরা শেষ পর্যায়ে এসেছি। আপনার হাতে মোটা পানিগুলো দেওয়ার লেগে আছে, কই ডাকেন ইশারা করে দিন, কে কে দিবেন? আপনারা যেনারা দান করতে ইচ্ছুক এগিয়ে আসুন, আর কেউ দোয়া না করে কিন্তু উঠবেন না, দোয়া করে উঠবেন। যে দান করতে ইচ্ছুক আপনারা এগিয়ে